আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। Herzlich willkommen alles। সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান A2 কোর্সের আরো নতুন একটি ক্লাসে। Letzte Unterrichte haben wir über Komparativ und Positiv gelernt und heute machen wir andere Grammatik Superlative wieder. So আমরা গত ক্লাসে কম্পারেটিভ অর্থাৎ কম্পারিজন করা তুলনা করা শিখেছি। তারপর আমরা পজিটিভ শিখেছি। একটা জিনিসের সাথে আরেকটা তুলনা যখন দোনোটা জিনিস সমান হবে। যখন আমরা দেখেছি গত ক্লাসে যে কারিম রহিমের মতো বড়লোক, হ্যাঁ? আমরা দেখেছিলাম কি কারিম ইস্ট জো রাইশ ভি রাহিম, তাই না? এভাবে আমরা কি তুলনাগুলো দেখেছি। তারপরে কোনোটা থেকে কোনোটা যদি বেশি হয় তখন আমরা আলস ব্যবহার করতাম কম্পারেটিভের ক্ষেত্রে। যেমন আমরা দেখেছি ডয়েচল্যান্ড ইস্ট গ্রোসার আলস বাংলাদেশ, যার মান হয় বাংলাদেশ থেকে কি বড়। আচ্ছা, এখন আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে কি সুপারলেটিভ। সেটা কি সুপারলেটিভ। এখন সুপারলেটিভ যেটা, পজিটিভটা হচ্ছে কম, কম্পারেটিভটা বেশি, সুপারলেটিভ কি আরো বেশি। অর্থাৎ কম্পারেটিভে মনে করেন আমরা বলি কি স্নেল। স্নেল মানে কি দ্রুত। পজিটিভে আমরা কি বলি স্নেল। স্নেল মানে কি ফাস্ট বা দ্রুত। এটা কম্পারেটিভ এসে কি হয়ে যায় স্নেলার, মানে কি আরেকটু দ্রুত। আবার সুপারলেটিভে এসে হয়ে যায় আম স্নেল স্টেন, মানে সবচেয়ে দ্রুত। সুপারলেটিভ মানে হচ্ছে সবচেয়ে বেশি। সুপারলেটিভ যখন হবে মানে কি সবচেয়ে বেশি। পজিটিভ কম, কম্পারেটিভ আরেকটু বেশি, সুপারলেটিভ সবচেয়ে বেশি। তো এটা হচ্ছে কি এগুলোর কি ডিফারেন্ট বা উল্টাশিট যেটাকে বলে। আচ্ছা, আমরা প্রথমত যেহেতু সুপারলেটিভ পড়বো, দু একটা এক্সাম্পল দেখব। সুপারলেটিভ কিভাবে গঠন হচ্ছে সেটা দেখব, সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখব, দেন তারপর আমরা প্র্যাকটিস করব। ওকে, সো আমরা আজকের ক্লাস শুরু করি। আমরা লস গেটস প্রথমত একটা দেখতে পাচ্ছেন, একটা সুম্বাইশপিল বা এক্সাম্পল লিখে রেখেছি আমি, যে Der Zug fährt am schnellsten. Der Zug fährt am schnellsten. মানে কি ট্রেনটি চলে সবচেয়ে দ্রুত। ট্রেনটি সবচেয়ে কি দ্রুত চলে, দ্রুত গতিতে চলে। এটাকে কি বলে আম schnellsten। নর্মালি সুপারলেটিভ গুলা গঠিত হয় আম দিয়ে। এই যে আম যে একটা প্রিপোজিশন আমরা পড়েছি না, এই আম নর্মালি এই প্রিপোজিশন দিয়ে নর্মালি সুপারলেটিভটা গঠিত হয়। তবে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অর্থাৎ অ্যাডজেক্টিভ এগুলো কি, এগুলো তো অ্যাডজেক্টিভ, স্নেল গুড, তারপরে বড় ছোট দামি সস্তা, এগুলো কি সব অ্যাডজেক্টিভ না, মানে নাউনের দোষ গুণ বুঝাচ্ছে। অ্যাডজেক্টিভ কি যেগুলো নাউনের দোষ গুণ বুঝায়। নাউনের নাউন কি বড় নাকি নাউন ছোট, নাউন দ্রুত নাকি নাউন ধীর, এটা কি বুঝায় অ্যাডজেক্টিভের তো কাজ, তাই না? এই অ্যাডজেক্টিভই নর্মালি কি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ হয়। আর এই অ্যাডজেক্টিভ দুইভাবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে যখন কম্পারেটিভ সুপারলেটিভ হচ্ছে, আরেকটা হচ্ছে যখন নোমেনের সাথে ব্যবহৃত হয়, তখন এটার শেষে একটা পরিবর্তন হয়। কারণ কি? কারণ ডয়েচ ভাষায়, জার্মান ভাষায় আপনার যে নোমেন আছে, নোমেনের পূর্বে একটা কি থাকে? নোমেনের শুরুতে কি থাকে? একটা আর্টিকেল না? প্রত্যেকটা নোমেনের শুরুতে একটা আর্টিকেল। ওই আর্টিকেলের কারণে অ্যাডজেক্টিভ গুলোর শেষে কি একটু এন্ডিং এ একটু পরিবর্তন হয়। ঠিক আছে? আমরা সেটা দেখব। আমি অলরেডি বলেছি যে ওখানে আলাদা ক্লাস আছে। ওইটা নিয়ে কি আলাদা ক্লাস নিব আপনাদের। সো ওইটা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই। আপাতত আমরা সুপারলেটিভে একটু ফোকাস করি। সুপারলেটিভটা একটু দেখার চেষ্টা করি। তাহলে খেয়াল করেন, Der Zug fährt am schnellsten। ট্রেনটি সবচেয়ে দ্রুত চলে। Die Straße ist am längsten। মানে কি রাস্তাটা সবচেয়ে লম্বা, সবচেয়ে লম্বা। আচ্ছা, তাহলে আম দিয়ে যখন শেষে এই স্টেন শব্দটা যোগ করা হয় অ্যাডজেক্টিভের সাথে, তখন মূলত কি সুপারলেটিভ গঠন হয়। তাহলে আমরা দেখি, খেয়াল করেন, পজিটিভে কি নরমাল আমরা অ্যাডজেক্টিভ স্নেল, এটা কম্পারেটিভ এসে কি হয়ে যায় স্নেলার। আমরা দেখেছি কম্পারেটিভ করার সময় কি ইয়ার যুক্ত করি, আমরা কি কম্পারেটিভ করি। আবার যখন সুপারলেটিভ হয় তখন এটা হয়ে যায় আম স্নেলস্টেন। শেষে নরমালি স্টেন, এই যে স্টেন শব্দটা যোগ হয় আম স্নেলস্টেন। ঠিক আছে? তারপরে খেয়াল করেন গুড। গুড মানে কি ভালো। গুড বেসার আম বেস্টেন। হ্যাঁ, গুড বেসার আম বেস্টেন। এটাও দেখেন একটা কি আম যুক্ত হয়েছে, আবার শেষে কি স্টেন যুক্ত হয়েছে। তবে এখানে
বেস 10 বলতে গেলে তখন এস দুইটা হয় না, এস কি নরমালি কি একটাই হয়ে থাকে। কারণ আমরা ইংরেজির ক্ষেত্রে যদি চিন্তা করি দেখব কি গুড, বেটার, বেস্ট, তাই না? বেটার, বেস্ট। ওইটার ক্ষেত্রে ফর্মটা একটু চেঞ্জ। তো এটার ক্ষেত্রেও সেম, গুড, বেসার, বেস্টেন, মানে ভালো, আরো ভালো, সবচেয়ে ভালো। হ্যাঁ, তারপরে আচ্ছা আমরা আগের ক্লাসে পিডিএফটা একটু দেখি, ওখান থেকে আমরা যে অ্যাডজেক্টিভ গুলো করেছি ওগুলারই নরমালি আমরা আজকে সুপারলেটিভ করব। এই যে কম্পারেটিভ আমরা গত ক্লাসে করেছিলাম, আজকে আমরা জাস্ট এগুলো সুপারলেটিভটাই করব। এই যে প্রথমে কি স্মল, তাই না? স্মল, ক্লাইন, স্মল যেটা এটাকে কি বলে আমরা রয়েছে ক্লাইন বলি, কম্পারেটিভে কি ক্লাইনার, তাই না? তাহলে দেখেন তো ক্লাইন কম্পারেটিভে কি হয়ে যাবে? ক্লাইনার, ক্লাইনার। তারপরে ক্লাইনেন। না না ক্লাইনস্টেন, ক্লাইনস্টেন। আচ্ছা ক্লাইনস্টেন হবে নাকি ক্লাইন স্টেন হবে? খেয়াল করেন ক্লাইনস্টেন হবে নাকি ক্লাইনস্টেন হবে। এখন এটা গঠনের ক্ষেত্রে কয়েকটা জিনিস, কয়েকটা শব্দ অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষে কয়েকটা শব্দ খেয়াল রাখতে হবে আমাদেরকে, সেটা আমি এখানে লিখে রেখেছি। খেয়াল করেন যখন অ্যাডজেক্টিভের শেষে, কোথায়? অ্যাডজেক্টিভের শেষে, অর্থাৎ যেটাকে আমরা সুপারলেটিভ করছি, ওই যখন অ্যাডজেক্টিভের শেষে দে, টে অথবা টে সেট, এক্স অথবা সেট অথবা অ্যাসেট অথবা অ্যাসেহা, এই আলফাবেটগুলো থাকবে। হ্যাঁ, অর্থাৎ শুধু ডে থাকতে পারে, শুধু টে থাকতে পারে, অথবা টে সেট থাকতে পারে, অথবা শুধু অ্যাসেট থাকতে পারে, আবার অ্যাসেহা থাকতে পারে। হ্যাঁ, এই যে আলফাবেটগুলা এগুলো যখন অ্যাডজেক্টিভের শেষে থাকবে, যখন এগুলো থাকবে তখন অ্যাডজেক্টিভের শেষে আম, এই অ্যাডজেক্টিভটা মাঝখানে বসবে, তারপরে কি এস টেন যোগ হবে। খেয়াল করেন এখানের সাথে এখানে পার্থক্যটা কি। এখানে শুধু এস টে এ এন, আর এখানে তার আগে একটা কি আছে, একটা এ আছে, তাই না? আম এস টেন যুক্ত হবে। যেমন 22 পিল খেয়াল করেন, হোয়াইট, হোয়াইটার। আচ্ছা হোয়াইট বলার সময় দেখেন তো এটা শেষে কি আছে? টে আছে। তো আমাদের নিয়ম অনুসারে যখন টে থাকে তখন কি যুক্ত করতে হয়? একটা মাঝখানে এ যুক্ত করতে হয়। এই যে দেখেন হোয়াইট এস্টেন, হোয়াইট এস্টেন হয়ে গেল। তারপর দেখেন কুর্স, কুর্সের শেষের শব্দটা কি? সেট না? হ্যাঁ, এখানেও দেখেন এই যে, এই যে সেট, এই যে সেট, যদি সেট থাকে শেষে তাহলে কি হবে? তাহলেও কি এই এটা যুক্ত হবে। কুর্স, কুরসার, অর্থাৎ এখানে একটা উমলাউট যুক্ত হয়, পরবর্তীতে হয়ে যায় কি আম কুরসেস্টেন, আম কুরসেস্টেন হয়ে গেল। তাহলে এবারে খেয়াল করেন তো ক্লাইনের শেষে, পজিটিভের ক্ষেত্রে চিন্তা করবেন, ক্লাইনের শেষে কি কোনো কিছু আছে এরকম আমরা যে নিয়মটা দেখেছি? জি না ভাইয়া, কিছুই নেই। তাহলে এটা নরমালি কি হবে? এস হবে শুধু এস হবে, আম ক্লাইনস্টেন, তাই না? মানে কি সবচেয়ে ছোট, জি ছোট, আরো ছোট, সবচেয়ে ছোট, আম ক্লাইনস্টেন। তারপরে দেখেন আমাদের পরবর্তী আমরা আরো দুই একটা দেখি এখানে। যেমন এখানে আছে কি গ্রোস, গ্রোস মানে কি বড়, বিগ, এটাকে কি বলে? গ্রোসার। এটাকে কি বলা হয়? গ্রোসার। তাহলে এবারে খেয়াল করেন তো গ্রোস, গ্রোসার, এটা শেষে এ আর যুক্ত হবে একটা, এটা উমলাউট হয়ে যায়। এখানে কি হবে? আম প্রসেসটেন, গ্রোসেস্টেন। এখানে কি আছে শেষে? এসএনএফ আছে, অ্যাসেট আছে। অ্যাসেট যেহেতু আছে, তো অ্যাসেট থাকলে কি হবে? একটা ই যুক্ত হবে, তাই না? জি আম গ্রোসেস্টেন, আম গ্রোসেস্টেন, এই যে হয়ে গেল আম গ্রোসেস্টেন। এটা হয়ে গেল কি আমার সুপারলেটিভ বা সুপারলেটিভ হয়ে গেল আম গ্রোসেস্টেন। এইভাবেই এখন জাস্ট নিয়মগুলো দেখে আপনি যে কোনো ধরনের অ্যাডজেক্টিভের কি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তিনটাই ফর্ম কি করতে পারবেন, তাই না? এই যে দেখেন লাং ল্যাঙ্গার, হ্যাঁ আমরা এটা দেখেছি, লাং ল্যাঙ্গার। লাং মানে কি? লম্বা।
লম্বা। লম্বা। লাং, ল্যাঙ্গার, আম কি হবে? আম ল্যাংস্টেন। হ্যাঁ, আম ল্যাংস্টেন। এই যে উপরে দেখেন এই যে ল্যাংস্টেন, হ্যাঁ? নরমাল যেভাবে হুম, গঠিত হয় আরকি। আম ল্যাংস্টেন হয়ে গেল। এখন যে কোনো অ্যাডজেক্টিভ দিলে আপনারা জাস্ট ২-১ বার যদি দেখেন, এগুলো ইজিলি আপনারা সুপারলেটিভ করতে পারবেন। তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করাটা কি? আহামরি কোনো কিছু হবে না। আপনার সেন্টেন্সের স্ট্রাকচারটাও যদি খেয়াল করেন একটু, সেন্টেন্সের স্ট্রাকচারটাও সেম। তেমন আহামরি পার্থক্য নাই। দেখেন, আমার সাবজেক্টের জায়গায় এই সাবজেক্ট, সেকেন্ড পজিশনে ভার্ব থাকবে। তারপরে গিয়ে আপনার যে সুপারলেটিভ আছে ওটা ইউজ করবেন। তারপর যদি কিছু থাকে ওটা ইউজ করতে পারবেন। সমস্যা নাই। আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা বই থেকে একটু দেখব। বই থেকে দেখলে কারণ আমরা কয়েকটা প্র্যাকটিস না করা পর্যন্ত আমাদের এগুলো কি পারফেক্ট হবে না। হ্যাঁ? তাহলে এখানে আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে জাস্ট যখন অ্যাডজেক্টিভের শেষে ডে, টে, টে সেট, এক্স সেট অথবা এস সেট, এসেহা। হ্যাঁ, এই শব্দগুলো অর্থাৎ এই আলফাবেটগুলো যখন থাকবে তখন অ্যাডজেক্টিভের শেষে কি কি করতে হবে? ওই এস10 করার আগে একটা কি যুক্ত করতে হবে? একটা এ যুক্ত করতে হবে। জাস্ট এক্সট্রা একটা এ যুক্ত করা লাগবে। যখন এই জিনিসগুলো পজিটিভে নরমালি যখন অ্যাডজেক্টিভের শেষে এগুলো হবে তখন সুপারলেটিভ করার সময় একটা এক্সট্রা এ যুক্ত করতে হবে। তখন গিয়ে আমার সুপারলেটিভটা গঠন হবে। ঠিক আছে? আচ্ছা। এবারে চলেন আমরা প্র্যাকটিস করি একটু। বই থেকে আমাদের বরাবরের মতো আমরা গ্রামার ইফেক্টিভ বই থেকে একটু প্র্যাকটিস করব। তারপর আমরা বুঝে যাবো আরকি আর বিষয়টা আরো ক্লিয়ার হব। দেখেন, Der kleinste Mann läuft am schnellsten. Der kleinste Mann মানে কি? সবচেয়ে ছোট ব্যক্তিটি ছোট বা খাটো। ছোট ব্যক্তি। খাটো ব্যক্তি läuft দৌড়ায় am schnellsten সবচেয়ে কি? দ্রুত। সবচেয়ে খাটো দ্রুত। ব্যক্তি বা খাটো ব্যক্তিটি দৌড়ায় সবচেয়ে কি? দ্রুত। যেমন দেখেন, এই যে লোকটা সে বলছে Ich bin der kleinste Mann মানে কি? আমি সবচেয়ে খাটো লোক। হ্যাঁ, আমি হচ্ছে কি আমি সবচেয়ে হই খাটো লোক। আমি হই লোক। সবচেয়ে খাটো লোক। Ich laufe am schnellsten আমি দৌড়াই আমি সবচেয়ে দ্রুত। দ্রুত, হ্যাঁ, সবচেয়ে বেশি সে কিন্তু দ্রুত। খাটো কিন্তু দৌড়ায় কি সবচেয়ে দ্রুত। দ্রুত। হ্যাঁ, এখানে খেয়াল করবেন, এখানে ২ টা জিনিস ঘটেছে। একটা হচ্ছে এই জায়গায় যদি খেয়াল করেন, এখানে একটা দেয়ার ইউজ হইছে। তাই না? জি। এখানে দেয়ার ইউজ হইছে। এখানে যে মানটা আছে, মানটা কি? মানটা মাস্কুলিন। মাস্কুলিন বা নোমেন Masculine. এটা হচ্ছে নোমেন একটা নাউন, তাই না? নাম। মাঝখানে কি বসেছে? মাঝখানে বসেছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। Adjective. অ্যাডজেক্টিভ। যখন আর্টিকেল এবং নোমেনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে তখন একটা নিয়ম আছে, একটা গ্রামার পার্ট আছে, সেটাকে বলে অ্যাডজেক্টিভ nach dem Endungen bestimmten Artikel und unbestimmten Artikel অর্থাৎ bestimmten Artikel unbestimmten Artikel অনুযায়ী অ্যাডজেক্টিভটা কি হয়? পরিবর্তন হয়। পরিবর্তন হ্যাঁ, হয়। এটা একটা গ্রামার পার্ট যেটা আমি এই কিছুক্ষণ আগেই বলেছি যে এই ক্লাসটা আপনাদেরকে নিব, এই গ্রামারটা আপনাদেরকে পড়াবো। জাস্ট এখানে এই গ্রামারটাই ঘটেছে যে দেয়ার যেহেতু এসেছে দেয়ারের কারণে এখানে শেষে কি যুক্ত হয়েছে? এসটে এ যুক্ত হয়েছে আর এখানে এনটা হয় নাই। খেয়াল করেন এস10 হওয়ার কথা না? আমরা তো জানি কি জি। এসনেলস্টেন হওয়ার কথা কিন্তু 10 হয় নাই। কারণ এটা কি? দেয়ার এখানে এটা ডেফিনিট আর্টিকেল। দ্যাটস ওয়াই। কিন্তু এখানে দেখেন তো এখানে কোনো ডেফিনিট আর্টিকেল ইউজ হয়েছে এখানে? এখানে কোনো নোমেন আছে? অ্যাডজেক্টিভের সাথে জি না। সাথে কোনো নোমেন নাই। জি শুধু না। অ্যাডজেক্টিভটাই আছে। তো যখন শুধু অ্যাডজেক্টিভ হচ্ছে তখন নরমাল যেটা নিয়ম কম্পারেটিভ সুপারলেটিভ যেটা করি আমরা নরমালি কি সেটাই বসবে আমাদের। ঠিক আছে? এই যে এখানে একই জিনিস খেয়াল করেন। এখানে বলছে মিট আইনেম আর্টিকেল ফর আইনেম নোমেন। মিট আইনেম আর্টিকেল মানে একটি আর্টিকেল ফর আইনেম নোমেন, নোমেনের পূর্বে। আবার বলছে মিট আইনেম ভার্ব শুধু ভার্বের সাথে। এই যে দেখেন মিট আইনেম ভার্ব এই যে লাউফেন, জিন্ড এগুলো কি ভার্ব না? এগুলোর সাথে শুধুমাত্র আপনার কিটা ব্যবহার সুপারলেটিভটা ব্যবহার হচ্ছে। তাহলে এই জায়গায় খেয়াল করেন দেয়ার দি দাস এগুলো কি আমরা কি জানি এগুলা ডেফিনিট আর্টিকেল। এগুলো কোন ধরনের আর্টিকেল? ডেফিনিট আর্টিকেল। Das ist der schnellste Mann এই হয় দ্রুত মানব। এই হয় কি? দ্রুত মানব। এই যে এখানে দেয়ারের কারণে স্নেলস্টে হয়েছে। আবার যখন এটা দি দিয়ে করতেছে যে
দি স্নেলস্টেন স্পোর্টলার কমেন আউস জামাইকা, অর্থাৎ স্পোর্ট যে মানে দ্রুত যে স্পোর্ট বা খেলোয়াড় আছে সে কোত্থেকে এসেছে? জামাইকা থেকে এসেছে। এখন এই জায়গায় খেয়াল করেন স্টেন হয়েছে তাই না শেষে? এখানে কিসের কারণে জি হয়েছে জানেন? এটা দি এর কারণে হয়েছে। এখানে যদি দেয়ার ছিল এখানে শুধু ই হয়েছে, আর এখানে দি এর কারণে ইএন হয়েছে। এই যে নিয়মগুলা একটা চার্ট আছে সেটা আমি আপনাদেরকে শেখাবো, অ্যাডজেক্টিভ নাকদেব এন্ডুঙ্গেন ওই পার্টটাতে। হ্যাঁ, সো এটার উপর কোনো কোয়েশ্চেন থাকবে না আজকে, কারণ এটা এই টপিকটা এখনো পড়ানো হয় নাই। সো আমরা আজকে পড়বো মূলত এই টপিকটা। এই টপিকটা পাশাপাশি সলভ করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু আছে এখন কিছু করার নেই, আমাদের কি কি করা লাগবে। তাহলে এই পাশে দেখেন যখন তারা এটা সুপারলেটিভ করছে কি হচ্ছে খেয়াল করেন। এর ল্যাউফট am schnellsten, সে দৌড়ায় সবচেয়ে দ্রুত। জি জিন্ট am schnellsten, তারা হয় সবচেয়ে দ্রুত। এই যে যারা জামাইকা থেকে আসছে তাদের কথা বলছে। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে দেয়ার সুপারলেটিভ স্টেট ইমার মিড দেম ডেফিনেট এন আর্টিকেল দাস, মানে সুপারলেটিভ সবসময় হয় কিসের? মিড দেম ডেফিনেট এন আর্টিকেল, ডেফিনেট আর্টিকেলের সাথে। দাস অ্যাডজেক্টিভ ইম সুপারলেটিভ হাট ইমার এসটে এ প্লাস অ্যাডজেক্টিভ এন্ডুং কাইন আম, অর্থাৎ অ্যাডজেক্টিভ সুপারলেটিভের ক্ষেত্রে, হ্যাঁ, দেয়ার দাস অ্যাডজেক্টিভটি ইম সুপারলেটিভের ক্ষেত্রে হয় ইমার সবসময় এসটে এ প্লাস অ্যাডজেক্টিভ এন্ডুং, যেটা আর কি, অর্থাৎ আমি যেটা বলেছি অ্যাডজেক্টিভের একটা কি এন্ডুং হয় যখন ডেফিনেট আর্টিকেল ইনডেফিনেট আর্টিকেল এগুলো ব্যবহার হয়। তো সেটা আমরা এখনো জানি না, সেটা আমরা দেখবো। যেমন এখানে খেয়াল করেন দি আমটা কেটে দেওয়া হয়েছে না, দেখেন তো আমটা কি কেটে দেওয়া হয়েছে, শুধু স্নেলস্টেন ল এটা লিখেছে। অর্থাৎ যখন আপনি ডেফিনেট আর্টিকেল ইউজ করবেন তখন আপনি আমটা ইউজ করবেন না। এই যে বলছে কাইন আম, মানে কি এই যে আম যেটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন না কখন? যখন আপনি কি ডেফিনেট ইনডিফিনেট এই আর্টিকেলগুলো ব্যবহার করবেন। কারণ ওই আর্টিকেলগুলো ব্যবহার করলে তখন অ্যাডজেক্টিভের শেষে ওই আর্টিকেল অনুযায়ী কি পরিবর্তন হয়। আর যদি আম বসান তাহলে তো নর্মালি শুধু এস্টেন যোগ হবে। যেমন মিট আম ইস্ট দি এন্ডুং ইমার গ্লাইশ এস্টেন, অর্থাৎ আমের সাথে যে আমটা আছে, এই যে আম এখানে বসে আম, প্রত্যেকটাতে আম, এই আমটা সবসময় যখন সুপারলেটিভে বসে তখন শুধু এস্টে ইএন এটাই যুক্ত হয়ে কি সুপারলেটিভটা গঠিত হয়। আচ্ছা, চলেন আমরা কিছু কম্পারেটিভ সুপারলেটিভ এখানে দেওয়া আছে ওগুলো একটু দেখি। এই যে আমি কিছু জিনিস দেখিয়েছিলাম, তাহলে বলছে দেয়ার সুপারলেটিভ হাট আইন উমলাউট। সুপারলেটিভে কি ওই যে কম্পারেটিভ করার সময় যে উমলাউটটা থাকে না, সুপারলেটিভে কি ওই উমলাউটটা থাকবে, ওই উমলাউটটা উঠে যাবে না। যেমন কুর্স কুরসার আম কুরসেস্টেন, লাং ল্যাঙ্গার আম ল্যাংস্টেন। খেয়াল করুন তো এখানে কি উমলাউট আছে নাকি উঠে গেছে? আছে। আচ্ছা, উমলাউট আছে এখানে। তাহলে তারা এটাই বলছে যে যখন সুপারলেটিভ করবেন কম্পারেটিভের যে ফর্মটা আছে না ওটা চেঞ্জ হবে না, ওখানে যদি উমলাউট থাকে ওইটা উমলাউট সহ কি আপনার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখানে বলছে when does adjective meet te de s s seha x et and it, ওই যে আমি যেটা বলেছি আর কি, অর্থাৎ ওই যে কিছু আলফাবেট থাকলে এস ই একটা যুক্ত করতে হয় তাই না? এস টেনের পূর্বে কি যুক্ত করতে হয়? একটা ই যুক্ত করতে হয়, সেটা আমরা দেখেছি ইতিমধ্যে। যেমন আম হেয়ার টেস্টেন, আম কুরসেস্টেন বেক, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা অলরেডি দেখেছি ইতিমধ্যে। এবারে এই যে ডান পাশে এখানে খেয়াল করেন, ডান পাশে এখানে কি দেওয়া আছে? কিছু ফর্ম দেওয়া আছে। এই ফর্মগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। আরো যে অ্যাডজেক্টিভ গুলো আছে এগুলো একটু ভিন্ন ভিন্ন আর কি, এই যেগুলো একটু ডিফারেন্ট মানে এক্সেপশন আর কি। যেমন গুড, বেসার, আম বেস্টেন। তারপরে ফিয়াল, ফিয়াল মানে কি? অনেক। 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 ফিয়েল মেয়র আম মিয়া মাইস্টেন, আমস্টেন মানে অনেক মাইস্টেন অনেক বেশি সবচেয়ে বেশি, আম মাইস্টেন সবচেয়ে বেশি। গিয়ার মানে কি পছন্দ, লিবার মানে কি আরো পছন্দ, আম লিবস্টেন সবচেয়ে বেশি পছন্দ। হোক, হক মানে কি উঁচু, এটা এখানে কি হয়ে যায় কম্পারেটিভে? হ্যার, এটা কম্পারেটিভ কি হয়ে যায়? হ্যার, এই মাঝখানে সিটা কিন্তু উঠে যায়, এটা খেয়াল রাখবেন, এখানে কম্পারেটিভ হওয়ার সময় সিটা উঠে যায়। হক হ্যার আম হোকস্টেন, এখানে কিন্তু আবার সি চলে আসে যখন কি এই মানে এগুলো একটু দেখে রাখতে হবে আর কি, এগুলো যেহেতু একটু এক্সেপশন, অন্যান্যগুলা মোটামুটি একটু নিয়মের মধ্যে চলে আসে, বাট এগুলো একটু এক্সেপশন, নিয়মের বাহিরে। তাহলে টয়ার, টয়রার আম টয়ারস্টেন, টয়ার টয়রার আম টয়ারস্টেন। তাহলে এই জায়গায় খেয়াল করেন তো
এখানে যে একটা ই কেটে দিচ্ছে, টয়ার যখন কম্পারেটিভ হয় তখন একটা কি, এই যে ঠয়ের আর এর পূর্বে একটা ই থাকে, এই ইটা কি উঠে যাবে, ঠয়ের আর, ঠয়ে রার হবে তখন। হ্যাঁ, আম ঠয়েরেস্টেন। তারপর দেখেন গ্রোস, গ্রস, গ্রস মানে কি বড়, গ্রোসার আম গ্রোসেস্টেন, আম গ্রোসেস্টেন। এটা একটু ভিন্ন, আমরা নরমালি দেখেছি অ্যাসেট থাকলে কি হয়, ই একটা কি ই যুক্ত হয়। এখানে দুইটা শব্দ, দুইটা আলফাবেট কাটছে, খেয়াল করেন, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে কি এস। কারণ কি, কারণ অ্যাসেট মানেই তো দুইটা এস, তাই না? অ্যাসেট জি মানেই তো ভাইয়া। দুইটা, তো অ্যাসেট মানে দুইটা, সেই যে দুইটা অ্যাসের জায়গায় মনে করেন আপনি যদি 5টা এস ইউজ করেন, কোনো মানে আপনার কি প্রনাউন্সিয়েশন কোনো ভিন্ন হবে, নাকি 5 আলিফ টান হবে ওইটাতে, যে 5টা যেহেতু এস ইউজ হয়েছে, এরকম কিছু হবে? হবে না। অর্থাৎ দুইটা এস যে উচ্চারণ, 3টা 4টা এস হলেও কি একই প্রনাউন্সিয়েশন। তো এখানে এস এর যেহেতু অলরেডি আছে, তো আপনার এখানে তো এখানে বসানোর প্রয়োজন নাই, তাই বলে কি বসবে না। গ্রোস, গ্রোসার, আম গ্রোস্টেন, আম গ্রোস্টেন। হ্যাঁ, তাহলে এগুলো একটু জাস্ট আমরা দেখে নিয়েছি, চলেন আমরা একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করে আমাদের পড়াগুলো আর একটু ক্লিয়ার করে নিই আমরা। ওকে, নম্বর 1 বলছে, আপনাদের ওখানে মেবি একটু নয়েজ আসছে, মিউট থাকবেন। এখানে বলছে কি নম্বর 1 দেখেন, ergänzen Sie die fehlenden Formen, মানে fehlenden মানে হচ্ছে কি, যেগুলো কি ফর্ম যেগুলো দেওয়া আছে ওগুলো অনুসরণ করে কি করতে হবে আমাদেরকে, এগুলো কি ফিল আপ করা লাগবে। কি কি প্রথমত করা লাগবে আমাদের কি, মানে পজিটিভ দেওয়া আছে, এখানে যেগুলো কম্পারেটিভের খালি জায়গা আছে কম্পারেটিভ করা লাগবে, যেগুলো সুপারলেটিভের খালি জায়গা আছে সুপারলেটিভ করা লাগবে। আর এখানে এগুলো আপাতত করার দরকার নাই, এগুলো যেহেতু আর্টিকেল রিলেটেড, এগুলো আপাতত করার দরকার নাই, জাস্ট এগুলাই করেন, এই 3টা ফর্মই করেন। তাহলে দেখেন সোনিয়াপা, আপনি ইয়ে করেন, দেখেন ফ্রয়েনলিশ, ফ্রয়েনলিশার, আম ফ্রয়েনলিশস্টেন, আম ফ্রয়েনলিশস্টেন। আচ্ছা, নেট, লিস্টেন, নেট এটা বলেন তো দেখি কি হবে ফর্মগুলা। নেট, নেট হুম। নেটার হুম। আমনেস্টেন হ্যাঁ, আম আম নেটেস্টেন, আম নেটেস্টেন। নেটেস্টেন, হ্যাঁ, আম আম নেটেস্টেন, নেটেস্টেন, যেহেতু টে আছে শেষে একটা কি ই যুক্ত হবে। নেট, নেটার, আম নেটস্টেন। এটা আম নেটেস্টেন, গ্রস, গ্রোসার গ্রোসার হুম, আম গ্রোসেস্টেন, গ্রোস্টেন গ্রোস্টেন, গ্রোস্টেন, গ্রোসেস্টেন না গ্রোস্টেন, কারণ এখানে কি ইও কাটা যায় এসও কাটা যায়। হ্যাঁ, গ্রোস্টেন। হ্যাঁ, তারপর এটা বলেন এখানে আছে কম্পারেটিভ আছে মেয়র আছে, তাহলে পজিটিভ কি হবে এটা, viel viel Viel. mehr am meisten genau মাইস্টেন। হ্যাঁ ঠিক আছে, মাইস্টেন, ফিয়েল মেয়র আম মাইস্টেন। তারপর এখানে দেখেন Gut, সুপারলেটিভ কি besser, আছে, বেস্টেন, তাহলে গুড, besser, বেসার, am besten. আম বেস্টেন। genau নম্বর 6 হক মানে উঁচু, তাহলে এটা কম্পারেটিভ সুপারলেটিভ কি হবে, ওহে হোহের Woher? am Höchsten. am আম Am হোকস্টেন, হোকস্টেন, আম হোকস্টেন, এই যে Höchsten. আম হোকস্টেন। হ্যাঁ, হক, হোহের, আম হোকস্টেন। এবার এখানে আছে থয়ার, এই 3টা ফিল আপ করা লাগবে, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ 3টা করা লাগবে। তাহলে কম্পারেটিভ কি হবে, পজিটিভ কি হবে প্রথমে, টয়ে থয়ার, ওকে, টয়ের থয়ারের, আম টয়েরেস্টেন, হ্যাঁ আম থয়ারেস্টেন। এখানে কিন্তু এই পরিবর্তনটা খেয়াল রাখবেন, যে কম্পারেটিভ যখন হয় তখন একটা কি ই উঠে যায়, ঠিক আছে। উঠে যায়। হ্যাঁ, জি। প্রণয় ভাই বুঝছেন কিনা আপনি, আপনি হয়তো নাও বুঝতে পারেন আজকের ক্লাসটা সম্পূর্ণ, কারণ যেহেতু গত ক্লাসটি করেননি, তাও আজ ধারণা নিতে পারছেন তো অ্যাকচুয়ালি ঘটতেছেটা কি, মূলত ফর্মগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, এতটুকু বুঝছেন কিনা। জি ভাইয়া বুঝতেছি। হ্যাঁ, ওকে, আপনি ওই কম্পারেটিভ ক্লাসটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে আপনার। কম্পারেটিভ আমরা প্র্যাকটিস করছিলাম, কম্পারেটিভও ওই ক্লাসটা একটু দেখা প্রয়োজন আপনার। ওকে, এবারে খেয়াল করেন নম্বর 6 বলছে ভি হাইস্ট দি রিchtige Endung, অর্থাৎ এগুলার কারেক্ট বা সঠিক কি এন্ডুংটা শেষটা আমাদের করা লাগবে ই ওডার ইএন। আচ্ছা, এখানে আমরা এখানে ওই যে আর্টিকেলের যে বিষয়টা বলছিলাম, যখন নোমেনের সাথে কি বসে অ্যাডজেক্টিভ তখন এক ধরনের হয়, তো আমরা এই সাইডটা স্কিপ করব, আমরা জাস্ট এই সাইডটা করব। কারণ কি, আমরা যেহেতু সুপারলেটিভ করছি শুধু সুপারলেটিভই করব আমরা। ওকে, এবারে খেয়াল করেন মিট আইনেম ভার্ব মানে কি ভার্বের সাথে, ভি কমেন উইয়ার্ড হ্যাজ সুমবানভ, এখানে আছে স্নেল, তাহলে এখানে সুপারলেটিভটা কি হবে, আম আম স্নেলেস্টেন, হ্যাঁ আম স্নেলস্টেন, আম স্নেলস্টেন।
ভি কমেন ভিয়ার আমরা কিভাবে আসব? আম স্নেলস্টেন zum Bahnhof সবচেয়ে দ্রুত। আর্টিকেল হুম জি ভাইয়া কি বানহফে ভাইয়া কি বলেছেন? আর্টিকেল থাকলে কি ওখানে অমলাউট বসবে? আর্টিকেল থাকলে ওটার চেঞ্জ umlaut কিসের umlaut-এর কথা বলছেন আপনি? মানে ওই কম্পারেটিভে যে umlaut-টা হচ্ছে সুপারলেটিভে ওটার কথা বলছেন? হ্যাঁ। ও আর্টিকেল থাকলে তখন আর্টিকেলের মতো চেঞ্জ হবে। আর্টিকেল থাকলে আর্টিকেলের মতো শেষটা চেঞ্জ হবে। মাঝখানে তো পরিবর্তন হবে না। যা শেষের এন্ডুংটা বলছে। এই যে অ্যাডজেক্টিভ এন্ডুং বলেছে। মানে অ্যাডজেক্টিভের শেষে পড়তে আর্টিকেলের ওটা ক্লাস নিব। আর্টিকেলের যে সাথে যে পরিবর্তন হয় সেটার ক্লাস নিব আলাদা। সো আমি আজকে এটা স্কিপ করতেছি এই কারণেই। কারণ এখন ২ টা গ্রামার একসাথে বুঝবেন না বুঝাইতে গেলে। হ্যাঁ? সো আপাতত সুপারলেটিভ পড়ছি সুপারলেটিভটা বুঝেন। তারপর দেখেন নুমার সোয়াই আছে টয়ার এবং গুড। শূন্যস্থানও আছে কি ২ টা। বলছে কি দ্য স্লাইড ইস্ট স্বার ড্যাশ আবার ich finde es nicht ড্যাশ। তাহলে এখানে আমার কি করতে হবে? সুপারলেটিভ করতে হবে। তার প্রথমে কি বসবে? টয়ার দিয়ে করতে হবে। দ্য স্লাইড ইস্ট স্বার কি হবে? বলেন তো? Am teuer আম টয়রেস্টেন হ্যাঁ, am teuersten. teuersten am teuersten অর্থাৎ teuersten জামাটি হচ্ছে বেশ দামি। জামাটি হচ্ছে কি? বেশ দামি। স্বার teuer মানে বেশ দামি। আবার কিন্তু ich finde es nicht ড্যাশ মানে গুটের am গুটের ইয়েটা কি besten হবে? am besten genau মানে এটা আমি একদমই ভালো মনে করি না। হুম, Das Kleid ist schwer am teuersten, aber ich finde es nicht am besten. হ্যাঁ, জামাটি অনেক দামি, বেশ দামি, কিন্তু আমি এটা কি ভালো মনে করি না। তেমন একটা মানে ওই তার দাম অনুযায়ী এটার হয়তো কোয়ালিটি ঠিক নেই, কোয়ান্টিটি ঠিক নেই। হ্যাঁ? তারপর দেখেন ফিয়েল। ফিয়েল দিয়ে কি করতে হবে? আমাদের এখানে ফিল আপ করা লাগবে। Ich freue mich dash über den schönen Balkon in meiner neuen Wohnung. Ich freue am mich meisten am meisten মানে কি? অনেক বেশি। Ich freue mich am meisten আমি অনেক বেশি খুশি über den schönen Balkon সুন্দর কিসের জন্য? ব্যালকনির জন্য, বারান্দার জন্য in meiner neuen Wohnung আমার নতুন অ্যাপার্টমেন্টের। হ্যাঁ? Ich freue mich দেখেন তো ইসের পরে মিশ এটা কি বলেন তো? আপনাদেরকে পড়িয়েছিলাম। মিশটা কি? এটা হচ্ছে Accusative pronoun রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ। অ্যাকুজাটিভ প্রোনোমেন। এটা তো পরে আসতেছে। এটা রিফ্লেক্সিভ। এটা অ্যাকুজাটিভ প্রোনোমেন রিফ্লেক্সিভ না। ফ্রয়ে মিশ। ভাই এটা রিফ্লেক্সিভ হুম। Ich freue mich Ich freue mich এটা কি রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রোনোমেনের যে ক্লাসটা করেছিলাম এই যে রিফ্লেক্সিভ ব্যবহার। এখন দেখবেন এখন থেকে জি দেখবেন ভাইয়া আমি লেজেনে হইরেন রিফ্লেক্সিভ আসতেছে। কারণ অলরেডি এটা পড়িয়েছি গ্রামারে আমি আপনাদেরকে। ওকে। এবারে খেয়াল করেন Nummer 3 বলছে ergänzen Sie die Endung কোথায় en হবে? কোথায় শুধু ই হবে? কোথায় এ অথবা কোথায় an? যেমন এখানে কিছু আছে আপনার খেয়াল করলে দেখবেন আ অর্থাৎ এগুলা সবগুলার ক্ষেত্রে নরমালি ওই আর্টিকেলটার ব্যবহারটা অ্যাকচুয়ালি মূলত এই যে মিড দেয়ার দিদাস আর্টিকেল এন্ডিং আর্টিকেল এন্ডিংটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা এটা আমরা করব না। আমরা এটা স্কিপ করব। এখানে সবগুলাই আর্টিকেল অ্যাকচুয়ালি। এই যে এই জিনিসটা আর্টিকেল ছাড়া আছে এটা আমরা করতে পারি। এই যে এখানে বলেছে Nummer 5 Superlativ ergänzen Sie die Sätze mit den passenden Adjektiven im Superlativ আচ্ছা এখানে প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে ওই অনুসারে আমাদেরকে পরগুলো করা লাগবে। প্রথমটা একটু বুঝে নিই আমরা কি বলছে। কাফে mag ich lieber als Saft মানে আমি কফি পছন্দ করি als Saft কি জুস থেকে। জুস থেকে কি কফি বেশি পছন্দ করি। আবার কিন্তু am liebsten mag ich Tee আমি সবচেয়ে বেশি পছন্দ করি কি? চা। চা হ্যাঁ, এবারে এই বাক্যগুলো এভাবে পূরণ করা লাগবে। যেমন নম্বর 6 বলছে Tennis und Volleyball finde ich gut হ্যাঁ, এখানে গুড আছে। তাহলে এখানে কি আপনাকে গুডের যে সুপারলেটিভ আছে ওটা দিয়ে করা লাগবে। বলা হচ্ছে টেনিস এবং ভলিবল আমি ভালো মনে করি বা আমার ভালো লাগে। আবার ড্যাশ ফুটবল তাহলে আবার কি হবে? aber am besten Fußball am besten mag finde ich oder mag ich mag ফুটবল। ich Fußball হ্যাঁ, ভার্ব ব্যবহার করে করতে হবে। হ্যাঁ, তারপর দেখেন নম্বর 3 ich gehe gerne ins Theater আমি কোথায় যেতে পছন্দ করি? থিয়েটারে। und in die Oper এবং অপার যে হাউসটা আছে সেখানে। আবার ড্যাশ কিনো তাহলে এখানে দেখেন গেয়ার্নে আছে। গেয়ার্নের ইয়েটা কি সুপারলেটিভটা কি? am liebsten হ্যাঁ, তাহলে am liebsten gehe ich
Dann Kino. gehe ich Gehe ich ins Kino. ins Gehe Kino. ich Ins Kino. ins Kino. ins Kino, কিনোর আগে যখন যাবেন সবসময় ইন্স বসবে। Nummer 4. Sie findet die braunen und die schwarzen Schuhe interessant. Sie findet সে খুঁজে পেয়েছে die braunen und schwarzen. ব্রাউনের মানে হচ্ছে ব্রাউন কালার und die schwarzen মানে হচ্ছে ব্ল্যাক কালার। ব্রাউন এবং ব্ল্যাক কালারের শুয়ে জুতা ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং, খুবই কি আগ্রহ। সে খুঁজে পেয়েছে, ইন্টারেস্ট্যান্ট আছে। তাহলে দি গেলবেন শুয়ে আছে আবার এখানে। আবার aber am interessantesten interessantesten হুম, mag findet ich findet sie সে খুঁজে পেয়েছে, আপনি না সে, এখানে যেটা findet আছে সাবজেক্ট, findet হ্যাঁ, sie findet sie die gelben Schuhe, die gelben Schuhe মানে সবচেয়ে বেশি সে ইন্টারেস্টেড বা আগ্রহী কোথা, কোন জুতা, গেলবেন শুয়ে মানে কি হলুদ জুতা, গেলবেন মানে হলুদ কি জুতায় হলুদ, ইয়েলো কালার যেটা, হ্যাঁ হলুদ জুতাতে সে সবচেয়ে বেশি আগ্রহী। আচ্ছা, Nummer 6 দেখি, Nummer 6 টাও একই জিনিস, এখানে আহ এখানে দেয়ার দিতা সোলার আম, আচ্ছা না না এটা একই না, এটা একটু ভিন্ন আছে, এখানে কিছু আছে কি আর্টিকেল সহ আর কিছু আছে শুধু সুপারলেটিভ। আচ্ছা প্রথমটা দেখেন, বলছে ergänzen Sie am oder der die das und beantworten Sie die Frage। আচ্ছা আমাদেরকে কি আনসারও বলা লাগছে আর কি, এখানে বলছে মানে এই প্রশ্নগুলোর আনসার বলা লাগবে কিন্তু আপনাদেরকে। এখানে বলছে welches Tier kann dash schnellsten laufen, welchen Tier kann dash schnellsten laufen, এখানে কি বসবে বলেন তো? আম বসবে নাকি দেয়ার নাকি দিদাস, দেয়ার দিদাস কোনটার মধ্যে, আর্টিকেল বসবে নাকি আমটা বসবে? এখানে ভাইয়া Article বসবে। আম বসবে, কারণ এখানে টেন্স টেন আছে এবং এটা ভার্বের সাথে বসছে। এটা যদি নোমেনের সাথে বসতো তখন বলতে পারতেন কি দেয়ার দিদাস থাকবে, কিন্তু এখানে আগে পরে কিছু নোমেন আছে, দেখেন তো আগে পিছে কোনো নোমেন আছে, দুটোটা ভার্ব না, কোইনেন ভার্ব লাউফেন ভার্ব। তাহলে এখানে কি বসবে, ভেলচেস টিয়ার কান আম স্নেলস্টেন লাউফেন, বলা হচ্ছে কোন প্রাণীটি সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে, কোন প্রাণী বলেন তো? ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু দৌড়ায়, ক্যাঙ্গারু তো লাফায়, ক্যাঙ্গারু তো লাফায়। আমরা সিংহ, সিংহ তো দৌড়াতে পারে না, সিংহ। আচ্ছা whatever, বাঘ। এটা যদি আমরা এখন খুঁজতে যাই, এটা এখন তুলনা করতে হবে যে কোনটা বেশি দৌড়ে না, whatever, আমরা জাস্ট একটু পড়ে যাই। তোমার সোয়াইটা দেখেন, ভি হাই ড্যাশ হক্স ডে ভেয়ারগে। আচ্ছা এখানে বলেন তো এখানে কি আর্টিকেল হবে নাকি আম হবে, জাস্ট ইয়েটা বলে দেখেন, সেন্টেন্সটা দেখে এখানে বলেন। এখানে আর্টিকেল হবে ভাইয়া। হ্যাঁ আর্টিকেল হবে, কেন? কারণ der যে বেয়ার যেটা nomen আছে এটা কি নোমেন না? nomen সো নোমেন। নোমেনের পূর্বে বসছে মানে কি আর্টিকেল। হ্যাঁ, তারপর দেখেন welches Land hat dash meisten Einwohner। আচ্ছা এখানে দেখেন তো এখানে কোনো নোমেন আছে কিনা, এই যে মাইস্টেনের আগে পরে, জি না ভাই এখানে আম না। বসবে তাহলে এখানে আম বসবে। বলছে welches Land hat am meisten Einwohner, মানে কোন দেশে সবচেয়ে বেশি কি জনগণ আছে, জনসংখ্যা আছে বা বসবাসকারী আছে। তোমার ফিয়ার welches Land ist dash kleinsten, এটা কি হবে? এটা আম হবে আম হবে, কারণ এটা আগে পরে কোনো কি নোমেন নেই, অ্যাডজেক্টিভে আগে পরে কোনো নোমেন নেই। Nummer 5. Wo regnet es dash meisten, এটা কি হবে? আম হবে এটাও আম হবে, কারণ আগে পরে কোনো নোমেন নেই, মানে কোন জায়গায় সবচেয়ে বেশি কি বৃষ্টি হয়। Kennen Sie dash kleinste Land Europas, এটা কি হবে এখানে? এটা আর্টিকেল হবে ভাইয়া। আর্টিকেল হবে, কারণ এখানে কি land আছে, প্লান্ট আছে নোমেন। Nummer 7. Welcher Mann ist dash reisten, এখানে এটাও আম আর্টিকেল। হবে আম হবে, কারণ রাইস্টেন এটা অ্যাডজেক্টিভ, এটার আগে পরে কোনো নোমেন নাই, মানে কোন মানুষ সবচেয়ে কি ধনী, রাইস্টেন, রাইস রাইজার রাইসার আম রাইস্টেন। Nummer 8. Welcher Fluss ist dash längste Fluss der Welt, মানে কোন নদীতে পৃথিবীর সবচেয়ে কি বড় নদী? এটা তো আর্টিকেল হবে ভাইয়া। হ্যাঁ এটা আর্টিকেল হবে, অবশ্যই আর্টিকেল হবে। আচ্ছা যে গুড, এবারে আসেন আমাদেরকে সুন্দর একটা এখানে আমাদের এরগ্যানজেনজি আছে, বলছে মাইনে ড্রাই কিন্ডার, আমার 3টা বাচ্চা, এরগ্যানজেনজি দি
অ্যাডজেক্টিভ, ইনকম্পারেটিভ, ওটা সুপারলেটিভ। কম্পারেটিভ এবং সুপারলেটিভ হবে। আচ্ছা, কম্পারেটিভের স্ট্রাকচারটা বলেন তো। কম্পারেটিভের মানে সাইন কি? কি দেখলে বুঝবেন আপনি কম্পারেটিভ? কম্পারেটিভের স্ট্রাকচার হলো হিন্দি বাচ্চা। উম, মানে কি দেখলে বুঝবেন যে এটা কম্পারেটিভ হবে? একটা ছোট একটা ইয়ে আছে আলস না, সাইন। আলস দেখলে আলস, ভাইয়া genau, আলস genau, হ্যাঁ, আলস। আলস আর পজিটিভ? আর জো পজিটিভ ভি হবে দু ভি জো বা গেনাউস ভি বা বা গেনাও জো। genau so, genau so ভি। হ্যাঁ, তাহলে এই স্ট্র্যাটেজিগুলো মাথায় রাখতে হবে, কারণ কোথায় কম্পারেটিভ করবেন, কোথায় পজিটিভ করবেন, সেটা ওটাই দেখলেই কি বুঝবেন। ওকে, তাহলে এবারে খেয়াল করেন, এটা আমরা করি। এখানে কিছু আর্টিকেলও আছে, আবার মানে কিছু কি সুপারলেটিভও আছে। আমরা আর্টিকেলগুলো একটু স্কিপ করবো, দরকার হলে আমি বলে দেবো। আর্টিকেলগুলো স্কিপ করার চেষ্টা করবো, আমরা জাস্ট সুপারলেটিভগুলো করবো। তাহলে দেখেন, ich habe drei Kinder, মানে কি আমার 3টে বাচ্চা আছে। লেনা, ডানিয়েল und লিও। ডানিয়েল ist ein Jahr dash als Lena। তাহলে এখানে কি আছে খেয়াল করুন তো, এখানে কি বসবে ইয়ংটা? ইয়ংা ইয়ংআর। কারণ কি? আলস আলস বসেছে, এখানে কি আছে? আলস। আর আলস মানে কি? কম্পারেটিভ। তো কম্পারেটিভ ইয়ংটা কি হয়ে যায়? ইয়ংআর হয়ে যায়। ইয়ং, Younger. ইয়ংআর। অর্থাৎ ডানিয়েল হয় 1 বছর বড় কার থেকে? লেনা থেকে। 1 বছরের ইয়াং লেনা থেকে। Und 2 Jahre dash als Leo। এখানে কি বসবে? এলটের Alter. এলটার। Alter. আলটার না, এলটার। umlaut হয়ে যাবে। Alter. অর্থাৎ 2 Jahre älter, 2 বছরের বড় als Leo, লিও থেকে। আবার könnte dash lesen als Lena। ফ্রু আছে। কি ভাইয়া এটা ফ্রু ফ্রু Früh। ফ্রু মানে হচ্ছে পূর্বে। ফ্রুহের, ফ্রু থেকে ফ্রুহের। ট্রুয়ের ফ্রুহের মানে কি পড়ছেন না? আগে 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 বলতে, জি অতীত বলতে ফ্রুহের বলা হয়। অর্থাৎ আবার কোইন্টে, কিন্তু সে পারতো ফ্রুহের আগে লেজেন পড়তে আলস লেনা, লেনা থেকে। লেনা ইস্ট দি ড্যাশ শুলারিন ইন ইয়ারার ক্লাসে। লেনা হয় সবচেয়ে ভালো স্টুডেন্ট তার ক্লাসে। তাহলে এখানে দি যেহেতু আছে, এটা একটা গুড আছে, গুড বেসার, গুড বেস্টে হবে বেস্টে হবে আর কি, কারণ এটা হচ্ছে ওই বেস্টে ওইটা দি এর কারণে আর্টিকেলটা আমরা আপাতত ধরছি না, আমরা এটা করি। দানিয়েল ইস্ট ইয়েটস্ট শুন ড্যাশ আলস লেনা। গ্রোসের Grocer. গ্রুসার। হ্যাঁ, Grocer. গ্রুসার আলস লেনা। অর্থাৎ দানিয়েল হয় এখন ইতিমধ্যে বড় কার থেকে? লেনা থেকে। লিও ইস্ট ইয়েটস নখ ড্যাশ আলস লেনা। Kleiner. ক্লাইনার। অর্থাৎ লিও এখনো ছোট কার থেকে? লেনা থেকে। আবার লেনা ইস থেকে গ্লাউবে মানে আই থিঙ্ক, আমি মনে করি, আমি বিশ্বাস করি, এয়ার উইয়ার্ড মাল ড্যাশ ফন দেন দ্রাই কিন্ডার্ন। আচ্ছা, এখানে দেয়ার আছে, এখানে দেয়ার থাকার কারণে এটা অ্যাডজেক্টিভ না এন্ডুঙ্গেন হবে আর কি একটা। আচ্ছা, এটাও ধরলাম না আমরা। লেনা হার ড্যাশ হারে আলস ডানিয়েল। ল্যাঙের ল্যাঙ্গার। লেনা হাট, লেনার আছে ল্যাঙ্গার হারে লম্বা চুল আলস ডানিয়েল, ডানিয়েল থেকে। আবার ডানিয়েল লিও থেকে হাট দি ল্যাংস্টে হারে। আচ্ছা, এটা আমরা দিলাম না, এটা যেহেতু দি। আর্টিকেল লেনা লিস্ট ড্যাশ আলস লিও। ফিয়েল আছে, কি হবে? মেয়া আলস লিও মেয়ার। শিওর? ইয়া মেয়া ফিয়েলের ইয়েটা কি? ফিল Mia ফিয়েলের হবে তো ভাইয়া। কম্পারেটিভটা কি? হ্যাঁ, মেয়ার। ইয়া মেয়া Mia. হবে ভাইয়া হ্যাঁ, মেয়া আচ্ছা, তাহলে খেয়াল করেন, লেনা লিস্ট, লেনা পরে, মেয়ার আলস লিও, লিও থেকে বেশি। লিও স্পিল্ড, লিও খেলাধুলা করে ড্যাশ আম ফিল কম্পিউটার। লিও খেলে আম কম্পিউটার আছে, ও ইয়া তাহলে এখানে হবে আম Meisten. লেপস্টেন লিপস্টেন। Oh, আম আম Lipsten. লেপস্টেন লিপস্টেন। গেয়ার না, মানে সবচেয়ে বেশি পছন্দ করে। জি আম লেনা লেপস্টেন সবচেয়ে বেশি কি পছন্দ করে? কোথায় খেলতে? আম কম্পিউটার। কম্পিউটারে খেলতে কম্পিউটার সবচেয়ে কি বেশি সে পছন্দ করে। তারপর দেখেন, আবার এর কান ড্যাশ লাউফেন আলস দি বাইডেন আন্দারেন। এখানে কি হবে? স্নেল এখানে হবে স্নেলের স্নেলার। হ্যাঁ, কারণ কি আলস আছে, কম্পারেটিভ। কিন্তু স্নেলের সে পারে সবচেয়ে দ্রুত দৌড়াতে কার থেকে? আলস দি বাইডেন আন্দারেন,
অন্যান্য 2 জন থেকে। Jedes Kind প্রত্যেক বাচ্চাই kann etwas dash als eine Geschwister. etwas gut আছে। তাহলে এখানে কি হবে? als যেহেতু আছে Besser. 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 প্রত্যেক বাচ্চাই পারে কিছুটা ভালো als seine Geschwister তাদের siblings থেকে, তাদের ভাই বোন থেকে। আবার ich liebe kein Kind dash als die anderen. Mehr. mehr. Ich liebe kein Kind mehr. আমি কোনো বাচ্চাকেই তেমন একটা পছন্দ করি না als die anderen. অন্যান্য যারা আছে তাদের থেকে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা মোটামুটি number 7 এর প্র্যাকটিসটা খুবই দারুণ ছিল। কম্পারেটিভ, সুপারলেটিভ আপাতত বুঝতেছেন তো যে আলস হলে কম্পারেটিভ হচ্ছে, কম্পারেটিভ অনুযায়ী চেঞ্জ করব। আর আর্টিকেল হলে সেটা আমরা পরে দেখছি। আর সুপারলেটিভ নরমালি কি যখন কিছু হচ্ছে নাকি তখন যখন শুধু ভার্বের সাথে বসতেছে তখন কি আমি সুপারলেটিভটা ইউজ করতেছি। আর আমাদের পজিটিভ তো এখানে আসেই না। পজিটিভের প্র্যাকটিস হচ্ছে আমরা গেনাও জো, ওটা জো ভি দেখলে আমরা কি পজিটিভ আমরা চিনে নিব। ঠিক আছে? ওকে, তাহলে আমরা সুপারলেটিভ স্পেকট্রাম গ্রামাটিভ অ্যাক্টিভ বইটা থেকে দেখেছি। নেটসোয়ার থেকে একটু দুই একটা প্র্যাকটিস দেখি, আরো দেখি এখানে করার চেষ্টা করি ইয়েগুলো। এখানে একটা প্র্যাকটিস আছে, যেমন বলছে ভ্যালেন্সি চুজ করতে বলছে ordnen Sie die comparativ unten zu und ergänzen Sie den superlative। আচ্ছা, এই যে এখানে পজিটিভ গুলো দেওয়া আছে 10টা, এগুলোকে কি করব কম্পারেটিভ এবং সুপারলেটিভ। ঠিক আছে? তাহলে খেয়াল করেন একদম প্রথমটা কি আছে? বিলিক। বিলিক মানে কি? সস্তা বা চিপ। এটার কম্পারেটিভ সুপারলেটিভ বলেন তো কি কি? ভিলিগার, am billigsten, am billigsten, billigsten না, am billigsten, শুধু এস্টেন যোগ হবে শেষে। তারপরে গুড, গুড, গুটা, গুটার না, গুড বেসার, বেসার, Am ইয়া, besten. হ্যাঁ গুড বেসার, besten, am besten, lang, besten, lang, länger, am längsten, längsten, viel, ja, Viel mehr Viel am mehr. liebsten. viel mehr, am meisten, meisten, তারপরে wichtig মানে গুরুত্বপূর্ণ, wichtiger, ja, wichtiger, am wichtigsten, am wichtigsten, তারপরে am gross, wichtigsten, gross, größer, grosser, am Am größten. größten, am größten, größten। Ja. তারপরে এদিকে আছে, দেখেন Nummer 7 langsam, langsamer হবে ভাইয়া না? langsam, langsamer, am langsamsten, ল্যাং না, লাংই হবে, এটার কোনো ইউমলাউট হবে না। langsamsten, langsam, langsamer, am langsamsten, langsamsten, teuer, teurer, am teuersten, am teuersten, teuersten। Nummer 9 gern, gern, Gern mehr lieber, am meisten. lieber, am gern liebsten. lieber, হ্যাঁ am gern liebsten, lieber, am liebsten, dunkel, ভাইয়া Dunkel, dunkelটা আমার জানা dunkler, নাই। dunkel, dunkler, am am dunkelsten, dunkelsten। এই যে দেখেন এখানেও দেওয়া আছে dunkel, dunkler, নিচে দেওয়া am dunkelsten। হ্যাঁ, আপনারা তো নকলও করতে পারেন না, এখানে তো দেওয়াই আছে। ওকে, নকল করে কি দরকার ভাই, মেমোরিতে ক্যাচ আপ করে রাখতে হবে। হ্যাঁ না, কিছু দেখবেন কিছু জিনিস আমাদের সামনে থাকলে অনেক সময় তাও আমরা মানে ফরক করতে পারি না ওইটাকে। তো কিছু জিনিস মানে নকল না, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কিছু আছে না, কিছু জিনিস মানে চালাকি করে বের করে ফেলতে হয়, অথবা দেওয়া থাকে মনে করেন আমরা চোখে দেখা পড়ে না আর কি, হয়তো ওইরকম ভাবে। আচ্ছা, এখানে তেমন একটা সুপারলেটিভ নাই, আশা করি সুপারলেটিভ পারবেন। কম্পারেটিভ সুপারলেটিভ যেমন কথ্য ভাষায় টুকটাক হালকা পাতলা ব্যবহৃত হয়, হ্যাঁ, তো মোটামুটি আপনি এগুলো পারবেন। আজকে আমাদের ক্লাসের বাকি অংশে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বই সলভ। অর্থাৎ আজকে থেকে আমরা বই সলভ শুরু করব। অর্থাৎ গ্রামার তো এতদিন পড়লাম, তাই না? গ্রামার এতদিন পড়তেছি, এখন সামনেও অনেক গ্রামার বাকি আছে পড়বো। তো গ্রামার পড়লে তো আর হবে না, গ্রামার পড়লে ভোকাবুলারি তো শেখা হবে না। তো বই সলভ করব, যেখানের মাধ্যমে আমরা কি ভোকাবুলারি গুলো মূলত শেখার চেষ্টা করব। হ্যাঁ, অর্থাৎ বই সলভিং এর মাধ্যমে আমরা আমাদের ভোকাবুলারি গুলো স্ট্রং করব।
আর আপনারা ভোকাবুলারির জন্য খাতা মেক করবেন। A1 এ করেছেন কিনা সেটা জানি না। তবে আমি আমার নিয়ম হ্যাঁ ভাই হচ্ছে আমি করেছি। নোট করবেন আলাদা। একটা একটা খাতা থাকবে আপনার যেটা শুধুমাত্র ভোকাবুলারি লিখবেন যেখানে। আরেকটা খাতা থাকবে যেখানে শুধু কি গ্রামার যেগুলো আমি পড়াচ্ছি গ্রামার গুলো লিখবেন। ঠিক আছে? সো ভোকাবুলারি গুলো সব জায়গায় সবখানে পাবেন না। যেখান থেকেই পাবেন ভাই আমি সেন্টেন্সও লিখে রাখি। হ্যাঁ, তাহলে তো আরো বেটার, আরো ভালো। তাহলে আরো ভালো মনে থাকবে। তো ভোকাবুলারি গুলো শেখার নিয়মই হচ্ছে এমন। হ্যাঁ? সেন্টেন্স মেক করে শেখা। তাহলে সবচেয়ে বেশি মনে থাকে এগুলা। হ্যাঁ? সো আপনারা এভাবেই শিখবেন। সো আজকে আমরা আমাদের যে বাকি অংশ আছে সেটা আমরা স্পেকট্রাম ডয়েচ আসওয়াই প্লাস যেটা আমরা ইতিমধ্যে আমাদের A1 ব্যাচে অর্থাৎ A1 যে প্লেলিস্টটা আছে ইউটিউবে আমাদের যেখানে আমরা পড়িয়েছি এটা। সো এটা আমরা A2 তেও টুকটাক দেখবো এবং নেটওয়ার্ক যে বইটা আছে সেটা থেকেও দেখবো। অর্থাৎ কম্বাইন কয়েকটা বই আমরা টুকটাক সলভ করার চেষ্টা করব। যাতে করে আমাদের ভোকাবুলারির যে থলিটা আছে, হ্যাঁ? অর্থাৎ যে আমাদের তথ্য ভান্ডার, আমাদের যে শব্দ ভান্ডার ওইটা যেন কি পরিপূর্ণতা পায়। তো ওইটার জন্য আমাদের মূলত ভোকাবুলারি শিখবো আর কিছু প্র্যাকটিস। এখানে গ্রামারও প্র্যাকটিস আছে, সেটাও আমরা দেখবো, হ্যাঁ? তো চলেন শুরু করি আমরা আমাদের স্পেকট্রাম বই স্পেকট্রাম ডয়েচ আসওয়াই প্লাস আনে বুশা এবং সিলভিয়া সিটসার দারুণ একটা বই আসওয়াই আইনস আসওয়াই বেআইনস এগুলোর জন্য, হ্যাঁ? তো চলেন আমরা বইটা শুরু করি বিসমিল্লাহ পড়ে। আমরা একদম ফার্স্ট ক্যাপিটাল থেকে শুরু করব, ক্যাপিটাল আইনস। ওকে, আমাদের ক্যাপিটাল আইনস একদম ক্যাপিটাল আইনসের প্রথমত আমাদেরকে হেডলাইনটা দেখতে হবে। সুয়েস্ট মুইসেন উইয়ার দি উইবার শিফট জেহেন das Überschrift sehen, danach können wir die Kapital Lösungen, হ্যাঁ? আমরা প্রথমত আমাদের একদম এটা মাস্ট বি প্রথমত আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার হেডলাইনটা কি সেটা জানলা প্রয়োজন। তারপরে গিয়ে আমরা কি বাকিগুলো আস্তে ধীরে দেখব। আচ্ছা, এখানে নম্বর 1 বলছে কি was man so macht, মানুষ কি করে, মানুষ প্রায় সময় কি করে, was man so macht, মানুষ কি করে না করে এই জিনিসগুলা। আচ্ছা, এখানে একদম শুরুতে একটা জিনিস দেখতে পাচ্ছেন নম্বর 1 বলছে পার্টনার ইন্টারভিউ কেনেন লেয়ারেন, পার্টনার ইন্টারভিউ কেনেন লেয়ারেন was bedeutet diese Wörter, এটার অর্থটা কি কেনেন লেয়ারেন? চেনা Kann জানা, jemanden sagen? Ja, sehr gut. চেনা জানা বা পরিচিত হওয়া, তাই না? কেনেন লেয়ারেন মানে কি পরিচিত হওয়া। ওকে, পরিচিত হওয়া। এবার আমরা একটু পরিচিত যে শব্দগুলো আছে ওগুলো দিয়ে আমরা একটু সেন্টেন্স মেক করার চেষ্টা করি। খেয়াল করেন Nummer A, formulieren Sie Fragen und interviewen Sie Ihre Partnerin oder Partnerinnen oder Partner, notieren Sie die Antworten. Okay. এই যে শব্দগুলো দেখছেন নামে, Wohnort, Heimatland, Beruf, Muttersprache, Hobbys, Sprachen, Arbeitsort, আচ্ছা এই শব্দগুলো দেখে পরিচিত মনে হচ্ছে? জি, হ্যাঁ এটা কোথায় দেখেছেন বলুন জি তো? ভাইয়া। এরকম শব্দগুলো কোথায় দেখেছেন? কোন টাইলে? আপনারা এক্সপ্রেশন আইনসে, আইনসে টাইল, প্রথমেই তো করি হ্যাঁ ভাইয়া। এক্সপ্রেশন টাইল আইনসে জি দেখছেন না? ফার্স্টেলেন, জি জিস ফার্স্টেলেন ইন্ট্রোডিউস করা, সেখানে কি থাকে? নাম থাকে, তারপরে বয়স থাকে, বয়স বলা লাগে, হবিস, বেরুফ পেশা থাকে, হ্যাঁ আপনার ভোনর্ট কোথায় বসবাস করেন সেটা, তাই না? সো এখানে ছোটখাটো একটা হুম প্র্যাকটিস এখানে আছে, আমরা এটা করব। আমরা যেহেতু এটা ইতিমধ্যে করেছি, হ্যাঁ এটা ইতিমধ্যে আমরা জানি। সো দেখেন নামে প্রথম আছে কি নামে, নাম এটা কিভাবে জিজ্ঞেস করি আমরা? ভি হাইসেন জি। ভি হাইসেন জি। আমরা আরেকভাবে জিজ্ঞেস করি Was ist deine Name? was ist ihre Name oder deine Name, তাই না? was ist ihre Name, আপনার নাম কি? হ্যাঁ ওকে গেল। তাহলে আমরা নরমালি নাম যেভাবে বলি ich heiße মেহরাব oder mein Name ist মেহরাব, যেভাবে বলি না কেন। তারপর দেখেন Nummer 2 এটা কি? হাইমাটল্যান্ড, হাইমাটল্যান্ড মানে কি? মাতৃভূমি, তাই না? মাতৃভূমি। হাইমাটল্যান্ড মানে কি? মাতৃভূমি। ওকে, তাহলে মাতৃভূমি এখানে আছে woher দেওয়া আছে, তাহলে এটা দিয়ে কি কোয়েশ্চেন করি আমরা? Woher kommen Sie? এটা genau, কমেন জি woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন? এটার আনসার বা কি হবে? বহিয়া কমেন এটা ভার্ব অনুযায়ী ফর্মাল ইনফর্মাল, জি তাহলে এটার আনসার কি হবে? Ich komme aus কমে Bangladesh. বাংলাদেশ। ich komme aus Komme aus বাংলাদেশ, Bangladesh. genau। তারপর দেখেন Wohnort, Wohnort মানে কি? মানে কোথায় বসবাস করো? বসবাসের স্থান। অর্ট শব্দ অর্থ মানে স্থান। প্লেস, স্থান। তাহলে এখানে এটা দিয়ে কি জিজ্ঞেস করি আমরা?
wohnen Wo Sie? wohnen Sie? genau, wo wohnen Sie? আপনি কোথায় বসবাস করেন? তখন আপনি বা যেখানে wo বসবাস wohnst করেন, du? হ্যাঁ, তখন আপনি বলবেন ফরমাল ইনফরমাল আমরা জিজ্ঞেস করতে পারবো, সমস্যা নেই। তো আমরা বলতে পারবো যে যেখানে বসবাস করেন, ich wohne in ঢাকা, ich wohne in চিটাগং, ich wohne in Deutschland, যে যেখানে বসবাস করে সেটা বলবে। তারপর দেখেন বেরুফ। বেরুফ মানে কি? পেশা। Pecha. Pesha. পেশা, প্রফেশন, পেশা। আচ্ছা, এখানে আছে was, তাহলে কোয়েশ্চেনটা কি হবে? Was ist deine Beruf? Was ist, বা beruflich? was sind Sie von Beruf? নরমালি ফর্মালি জিজ্ঞেস, was Yes. sind Sie von Beruf? এটা একটা হতে পারে। ওটার was machen Sie beruflich, তাই না? Beruflich. পেশাগতভাবে আপনি কি করেন? অথবা এমন হতে পারে was machen Sie als Lehrer, was machen Sie als Arzt, was machen Sie als Ingenieur? আপনি ইঞ্জিনিয়ার হিসেবে কি করেন? শিক্ষক হিসেবে কি করেন? মানে স্পেসিফিক যখন পেশার কাজ সম্পর্কে জানতে চাইবো, তখন আমরা এভাবে জিজ্ঞেস করব। ঠিক আছে? তাহলে খেয়াল করেন আমরা 3 ভাবে জিজ্ঞেস করতে পারি। Was sind Sie von Beruf? Was machen Sie beruflich? Was machen Sie als? যে পেশাটা হবে ওই পেশাটা বসিয়ে দিবেন। ক্লিয়ার? ওকে। তাহলে এবার এটার আনসারটা কি হতে পারে? যে was sind Sie von Beruf? আপনার পেশা কি? আনসারে কি বলবো আমরা? Ich bin eine Ingenieurin. Eine Ingenieurin. Ingenieurin, হ্যাঁ। Ingenieurin মানে মেয়ের ক্ষেত্রে হ্যাঁ, তো হ্যাঁ, ভাইয়া ইন বলছি তো আমি, EN ইঞ্জিনিয়ারিন। হবে, হ্যাঁ। ইন বলছি না? হ্যাঁ। তারপর যদি স্টুডেন্ট হন তাহলে ich bin স্টুডেন্ট। ছাত্রী হলে ich Studieren. bin Studentin। যেটাই হয় হুম। পেশা আমরা বলতে পারবো। ওকে। এবার খেয়াল করেন Arbeitsort মানে কি? কাজের Wo স্থান। arbeitest du? মানে কাজের প্লেস। অথবা আছে Studienort মানে কি? পড়াশোনার স্থান। 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 তাহলে এবারে খেয়াল করেন তো wo দিয়ে কোয়েশ্চেনটা কিভাবে করবেন? Wo Wo arbeiten Sie? arbeitest du? wo arbeitest du oder wo arbeiten Sie? আপনি কোথায় কাজ করেন বা তুমি কোথায় কাজ করো? অথবা wo studieren Sie oder wo studierst du? তাই না? Die- যে কোনো আমরা কোয়েশ্চেনটা করতে পারি। যে আপনার যেখানে কাজ সেখানে বলবেন যে আমি ওখানে কাজ করি। অথবা আমরা বলতে পারি এটা wo ist Ihre Arbeitsort? আপনার কাজের স্থান কোথায়? এটাও করতে পারি কিন্তু। তাই না? wo ist sein ভার্বটা ইউজ করে করতে পারি আমরা নরমালি। আপনার কাজের Yes. স্থান কোথায় হয়? wo ist Ihr Arbeitsort? ওকে। তারপর দেখেন এখানে আছে Muttersprache। Muttersprache মানে কি? মাতৃভাষা। মায়ের মাতৃভাষা। ভাষা, মাতৃভাষা। মায়ের ভাষা, মাতৃভাষা। আচ্ছা, তাহলে এটাকে কোয়েশ্চেন করি কিভাবে আমরা নরমালি? Was ist deine Was ist- Muttersprache? was ist deine Muttersprache? Was ist Ihre Muttersprache? তোমার মাতৃভাষা কি বা আপনার মাতৃভাষা কি? তো আমরা কি বলি? Meine Muttersprache ist Bengalisch। যার মাতৃভাষা যেটা হয় সেটা। ওকে। তারপর দেখেন Sprachen। Sprachen মানে কি? ভাষা। ল্যাঙ্গুয়েজ। বলা, কথা ল্যাঙ্গুয়েজ বলা। বা ভাষা না, Expression মানে কথা বলা। ভাষা, এটা হচ্ছে ভাষা, Sprachen। ভাষা। এটা নোমেন। জি, তাহলে ভাষা। আমরা এটা কিভাবে জিজ্ঞেস করি? ভেলসে দিয়ে। Welche Welche Sprache Welche sprechen Sprachen sprechen Sie? Sie? প্রণব ভাই বলেন তো। Welche Sprachen sprechen Sie? welche Sprachen sprechen Sie? আপনি কোন ভাষায় কি কথা বলতে পারেন না, কথা বলেন। ওকে। তারপরে হবিস। হবিস দিয়ে আমরা কি কোয়েশ্চেন করি? Sind Sie? প্রথম হাবেন আছে, হাবেন দিয়ে করেন। Ja, sind Sie sprechen? No, হবিস, no. হবিস। Haben Sie Haben Sie Hobby? Hobbys? হাবেন জি হবিস মানে আপনার কি হবিস আছে? এটা কি ইয়ানের ফ্রাগে। আর যদি ভে ফ্রাগে দিয়ে করি তাহলে বাস দিয়ে কিভাবে করব? Was ist deine Hobby? বাস ইজ Was ist ডাইনে হবে। dein হবি যখন বলবেন Hobby? শুধু তখন কিন্তু ডাইনে হবে না আর। খেয়াল করবেন হবি Deinen. শব্দটা কি প্লুরাল, তাই না? হবি শব্দটা কি? Plural, হ্যাঁ। প্লুরাল। অর্থাৎ যখন আপনি বলবেন শুধু হবি, খেয়াল করেন যখন আপনি শুধু হবি বলবেন তখন এটা কি সিঙ্গুলার। এটা কি সিঙ্গুলার। তখন আপনাকে বলতে হবে was ist ihr, কারণ দাস হবিসের আর্টিকেলটা কি? দাস না? দাস হবি না? দাস জি। হবি প্লুরালটা কি? দি হবিস। দি হবিস। ঠিক আছে?
ওকে, তাহলে যখন আপনি সিঙ্গুলার জিজ্ঞেস করবেন তখন আপনাকে জিজ্ঞেস করতে হবে was ist ihr hobbies, was ist ihr hobbies। আবার যখন আপনি প্লুরাল করবেন তখন আপনাকে বলতে হবে was sind sie hobbies, was sind sie hobbies। এই যে এখানে শুধু হবি হবে, কারণ এখানে কি সিঙ্গুলার। was ist ihr hobbies, আপনার হবি কি, was ist ihr hobby, আপনার হবি কি, আপনার শখ কি, শুধু একটা। আবার যখন বলবেন আপনার হবিস, আপনার শখগুলো কি, was sind sie hobbies তখন হবে। হ্যাঁ, তখন এটার আনসার কি ভাইয়া হতে পারে? উপরেরটা যদি ভার্সেস ডাইন হবি লিখি তাহলে কি হবে না? ডাইন হবে, হবে না কেন? ডাইন তো ইনফর্মাল, ইহার তো ফর্মাল। আমরা তো ফর্মাল ইউজ করা শিখছি, ইনফর্মাল আপনি করতে পারবেন, সমস্যা নেই। তবে সবসময় শিখবেন ফর্মালি, ইনফর্মালটা চাইলে করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি ইহারের জায়গায় ডাইন দিলেন, সমস্যা কই, একই। was is ডাইন হবিস, ডাইন হবি। আর যদি বলেন হবিস তখন জাস্ট একটা এখানে ই লাগাইতে হবে, এখানে একটা এস লাগাইতে হবে, তখন হয়ে যাবে প্লুরাল, was is ডাইনে হবিস। বুঝছেন তো? কারণ কি দিয়ে আসে না, তখন যেহেতু দিয়ে হ্যাঁ আসে হ্যাঁ, এটা তখন এটা আর্টিকেলের এটার সাথে ক্ষেত্রে। বসে যাবে। হ্যাঁ, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, এই জিনিসগুলো। তাহলে was ist ihr hobbies ওটা was ist dein hobbies, এটাকে আনসার কি হতে পারে যদি একটা হয়? Meine Hobbys sind Lesen und Lernen. যদি একটা হয় তাহলে শুধু কি বলবো? mein hobby, Mein Hobby ist mein hobby ist suppose reisen, Lesen. suppose reisen। Reisen. আর যখন অনেকগুলো হবে তখন বলবো কি meine, meine Meine Hobbys sind hobbies sind sind। এবারে যে আছে suppose reisen, lesen, kochen, spielen। সব নোমেন, কিন্তু এগুলো কিন্তু সব নোমেন, প্রথম অক্ষর কি বড় হাতের, সো সব নোমেন, তখন এটা হবে। হ্যাঁ, অথবা আপনি এটাও বলতে পারেন এটার আনসারে ich reise gern, তাই না? জ্ঞান দিয়েও আমরা শিখেছি, ডিরেক্ট জ্ঞান দিয়েও বলতে পারবো আমরা ich reise gern। অথবা এটা এভাবে বলতে পারি ich mag reisen। দেখেন কতভাবে আমরা বলতে পারি, তাই না? আমি ভ্রমণ করতে পছন্দ করি, এটা তো হবি, তাই না? এটা তো শখ। এভাবে বর্ণনা করে আর কি জিনিসগুলা। সো আপনি যখন এগুলোর সাথে অভ্যস্ত হবেন তখন অনেকভাবে সেন্টেন্স মেক করতে পারবেন। যেমন এখানে আমি মোডাল ভার্ব দিয়ে ইউজ করছি, আমি ডিরেক্ট ভার্ব দিয়ে ইউজ করছি, আমি জাইন ভার্ব দিয়ে করছি। সো আপনি যখন একটা পারবেন আর বাকিগুলো প্র্যাকটিস করলে এমনিতেই পেরে যাবেন, চলে আসবে। ওকে, তাহলে আমরা এখানে A1 এর পড়াশোনা ছিল এগুলা ক্যানেন লেয়ারের, কারণ এগুলো তো ক্যানেন লেয়ারে নেই, একজনের সাথে আরেকজনের পরিচিত হওয়ার সময় এগুলোই তো আমরা নর্মালি জানি, নাম, কোথায় থাকে, কি করে, তার ভাষা কি, তার পেশা কি। হ্যাঁ, এগুলো আমরা নর্মালি কি জানার চেষ্টা করি, আর এটাকে ক্যানেল লেয়ারেন বলছে। ওকে, এখানে Nummer 2 স্মল টক auf einer Party, ছোট করে একটা কনভারসেশন একটা পার্টিতে। Hören Sie den Dialog und ergänzen Sie die Informationen। হ্যাঁ, ডায়লগগুলো আমাদেরকে শুনতে বলছে এবং কি ইনফরমেশনগুলো ফিল আপ করতে বলছে। আচ্ছা, আমরা হইরেন আরেকদিন করব, আমরা আপাতত আজকে একটু লেসন করার চেষ্টা করি। আচ্ছা, এখানে কিছু কোয়েশ্চেন আছে, খেয়াল করেন, সরি কিছু আনসার দেওয়া আছে। Nummer 3 বলছে ফ্রাগেন কিছু কোয়েশ্চেন। Ich heiße Marco de Reus। আচ্ছা, এখানে কি কোয়েশ্চেনগুলো বসানো, অর্থাৎ এখানে আনসারগুলো দেওয়া আছে, আমাদেরকে এখানে কি করা লাগবে? কোয়েশ্চেনগুলো বসানো লাগবে। পারবেন করতে? মানে আনসার দেখে বলতে হবে যে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কি হতে পারে, তাই না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এখানে দেখেন Nummer 1 থেকে আমরা ফিল আপ করা শুরু করি। Nummer 1 এ বলা আছে Ich komme aus den Niederlanden, আমি নিদারল্যান্ড থেকে এসেছি। তাহলে এটা কোয়েশ্চেনটা কি হবে? Woher kommen Sie? Woher kommen Sie? genau। তারপর দেখেন In Rotterdam, das ist meine Heimatstadt। In Rotterdam, তাহলে এটা কি হতে পারে? Wo wohnen Sie? Wo Wo wohnen Sie? wohnen Sie? genau, wo wohnen Sie, অর্থাৎ আপনি কোথায় বসবাস করেন, তখন In Rotterdam, das ist meine Heimatstadt, এটা হচ্ছে কি আমার জন্মের শহর আর কি। তারপরে Ich arbeite als Datenanalyst bei der AMRO Bank। আচ্ছা, ব্যাংকে কাজ করে, তাহলে এখানে কি
Was machen Sie beruflich? হ্যাঁ, এটা হতে পারে was machen Sie beruflich। আপনি পেশাগতভাবে কি করেন? Ich arbeite als Data Analyst, ঠিক আছে। তারপরে বলছি ja, ich bin verheiratet। এটার কোয়েশ্চেনটা কি হবে তাহলে? Bist du verheiratet? হ্যাঁ, bist du verheiratet Sind oder Sie verheiratet? sind Sie verheiratet? আপনি কি বিবাহিত? হুম। তারপর আনসার কি দেখেন? Nein, ich habe noch keine Kinder। তাহলে এটার কোয়েশ্চেনটা কি হবে? Haben Sie Kinder? Haben Haben Sie Sie Kinder? Kinder? Genau, haben Sie Kinder? আপনার কি বাচ্চা আছে? Nein, ich habe noch keine Kinder। তারপর বলছে Niederländisch। Niederländisch। নেদারল্যান্ড। এটা Was নেদারল্যান্ডের ist কথা deine বলছে। তাহলে এখানে বলছে Muttersprache? যে Sprache sprechen Sie? হুম, এটা কি আচ্ছা খেয়াল করেন না, নেদারল্যান্ডিশটা খেয়াল করেন। Muttersprachen। এটা হবে ভাইয়া was ist deine জি। Muttersprache? Was ist deine Muttersprache? Muttersprache। Oder was ist Ihre Muttersprache? আপনার মাতৃভাষা কি? Niederländisch। ওকে। এইবার তারপরটা দেখেন ইংলিশ, স্প্যানিশ und ein bisschen Deutsch। এটা কি হবে? Welche Sprachen Welche genau। welche Sprache sprechen Sie? sprechen Sie? Welche Sprachen sprechen Sie? আপনি কোন ভাষায় কথা বলেন? Ja, তারপর Nummer 8 বলছে ja, ich fahre jeden Tag mit dem Fahrrad zur Arbeit. Das ist auch Sport। তাহলে এটা কি হতে পারে? Das ist auch Sport। মানে এটাও একটা খেলা। তাহলে খেলা নিয়ে কোয়েশ্চেন করছে। জি। Mögen Sie spielen? Mögen Sie। মাগেন না, তখন হবে mögen। Mögen Sie spielen মানে আপনি কি খেলতে পছন্দ করেন? অথবা এটা আপনি ইয়ে করতে পারেন, উম, এভাবে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কাজে কিভাবে যান? এটাও জিজ্ঞেস করে প্রশ্ন হতে পারে। Wie বলেন wie fahren Sie Wie zur Arbeit? আপনি fahren কাজে কিভাবে যান? Sie? তখন সে বলছে Wie ja। fahren অথবা treiben Sie Sport? আপনি কি স্পোর্ট খেলেন? এটা হতে পারে কারণ এটা ইয়ানের ফ্রাগে নরমালি যেহেতু ইয়া আছে তাহলে কি ইয়ানের ফ্রাগে হবে। ট্রাইবেন জি স্পোর্ট, আপনি কি স্পোর্ট খেলেন, খেলাধুলা করেন? ইয়া ich fahre jeden Tag mit dem Fahrrad zur Arbeit। আমি প্রতিদিন সাইকেলের সাহায্যে কাজে যাই। das ist auch Sport। এটাও কি এক ধরনের স্পোর্ট। Nummer 9 ich spiele am Computer oder ich sehe fern। এটা হবে ভাইয়া was machen Sie Ihre Freien? ihre Freizeit। ihre Freizeit আপনার ফ্রি সময় আপনি কি করেন? এটা কোয়েশ্চেন হতে পারে। তখন আনসার কি হতে পারে? ich spiele am Computer oder ich sehe fern। আমি Fern। কম্পিউটারে গেমস খেলি অথবা কি করি? টিভি দেখি। টিভি দেখি। ইজ এ ফেয়ার আমি টিভি দেখি। ওকে, তাহলে আমরা কিছু আনসার দেখে রেখে কোয়েশ্চেনগুলো বানানোর চেষ্টা করেছি। এবার নম্বর ফিয়ার দেখেন, এখানে মোটামুটি যেগুলো ছিল সবগুলোর অর্থ তো পারেন, তাই না? যে ভোকাবুলারি গুলো আছে সবগুলোর অর্থই পারেন হ্যাঁ আপনারা। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, সামনে যেগুলো আসবে ভোকাবুলারি, নতুন ভোকাবুলারি পাইলে সাথে সাথে এগুলো কি লিখে ফেলবেন। নম্বর ফিয়ার দেখেন বেরুফে। বেরুফে মানে কি? পেশাসমূহ। বলছে ভেয়ার মার্কড ভাস, কে কি করে। Finden Sie die femininen Berufsbezeichnungen und bilden Sie Sätze wie im Beispiel। Finden Sie আপনি খুঁজেন die feminine Berufsbezeichnung। Berufsbezeichnung মানে হচ্ছে জব টাইটেল। Berufsbezeichnung মানে কি? জব টাইটেল। অর্থাৎ আপনি ফেমিনিন জব টাইটেল গুলো খুঁজুন und bilden Sie এবং মেক করুন, বাক্য তৈরি করুন Sie Sätze wie im Beispiel। Beispiele যেমন একটা দেওয়া আছে, যেমন ein Arzt oder eine Ärztin untersucht Patienten। মানে একজন ডাক্তার অথবা মহিলা ডাক্তার চেক আপ করে কাদেরকে? পেশেন্ট বা রোগীদেরকে। আচ্ছা, প্রথমত আমাদেরকে যেটা করা লাগবে, এখানে যে অর্থগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে সবগুলো অর্থ জানা লাগবে, তারপরে কি আমরা সেন্টেন্স মেক করতে পারবো, তাই না? তাহলে দেখি আমরা প্রথম আগে পেশাগুলো দেখি কি কি। আর্টস মানে কি? ডাক্তার। লেয়ারার মানে কি? শিক্ষক। টিচার, স্টুডেন্ট ছাত্র, ছাত্র। কেলনার আপনার হচ্ছে অ্যাক্টরস। ওয়েটার। ও হ্যাঁ ওয়েটার। Waiter। হ্যাঁ, আপনি ওয়েটারে অ্যাক্টর বানাই দিলেন, তারাও কি ভালো অ্যাক্ট করতে পারে মনে হয়। আচ্ছা, তারপর দেখেন জার্নালিস্ট, সাংবাদিক। 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 আমাদের ভাষায় একটা কথা বলে এটাকে হাংবাদিক বলে, অ্যাকচুয়ালি খুবই হাস্যকর। আমাদের ইয়েতে আর কি হাংবাদিক বলা হয় এটাকে। তারপর দেখেন ইনফরমাটিকার। ইনফরমাটিকার মানে কি?
বিজ্ঞানী। যারা ইনফরমেশন দেয় ভাইয়া। মূলত বিজ্ঞানী, কম্পিউটার সায়েন্স নিয়ে যারা কাজ করে মূলত তাদেরকে ইনফরমেটিকার বলা হয়। আচ্ছা। ইঞ্জিনিয়র, ইঞ্জিনিয়র, Engineer. ইঞ্জিনিয়ারের বাংলা জানি না ভাইয়া। ইঞ্জিনিয়ার, প্রকৌশলী। ইঞ্জিনিয়ার, প্রকৌশলী। হ্যাঁ, প্রকৌশলী অ্যাকচুয়াল বাংলা হচ্ছে প্রকৌশলী। তারপর দেখেন ফারবাল্টুংস মিটারবাইটার, খুব বড় একটা শব্দ তাই না? একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করুন। ফারবাল্টুংস বাল্টুং। শব্দের অর্থ হচ্ছে প্রশাসনিক। ফারবাল্টুং শব্দের অর্থ কি? প্রশাসনিক। আর মিটারবাইটার শব্দের অর্থ হচ্ছে কর্মী, অর্থাৎ প্রশাসনিক সাথে কর্মী। কাজ করা। হ্যাঁ, প্রশাসনিক কর্মী যারা তাদেরকে কি বলে? ফারবাল্টুংস মিটারবাইটার। হ্যাঁ, আর হ্যাঁ, ওইটা। ভেঙে ভেঙে পড়বেন, অর্থ কঠিন লাগলে একটু ভেঙে ভেঙে পড়বেন। যেমন মিটারবাইটার একটা শব্দ, ফারবাল্টুং একটা শব্দ। ফারবাল্টুং শব্দের অর্থ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন, আর মিটারবাইটার শব্দের অর্থ হচ্ছে কি? কর্মী বা সদস্য। তাহলে ফারবাল্টুংস মিটারবাইটার মানে কি? প্রশাসনিক কর্মী বা প্রশাসনিক সদস্য। আর এটা কি? ম্যানেজার। ওকে, এবারে ভার্বগুলো দেখি আমরা। বেডিনেন মানে কি? টু সার্ভ বা পরিবেশন করা। বেডিনেন মানে কি? টু সার্ভ বা পরিবেশন করা। এন্টভিকেলন, এন্টভিকেল মানে কি? ডেভেলপ করা বা উন্নতি করা। লিখে রাখেন, এগুলো লিখে রাখেন, যেগুলো অজানা সবই লিখে রাখেন। বেডিনের মানে সার্ভ, পরিবেশন করা। এন্টভিকেল মানে হচ্ছে উন্নতি করা বা ডেভেলপ করা। উনটারিস্টেন, মানে উনটারিস্টেন মানে না, ক্লাস নেওয়া। Jetzt না, ওইটা unterrichte হলো ich ক্লাস, Ihnen। হ্যাঁ। আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি। Class। Ich unterrichte jetzt Ihnen। তারপর দেখেন besuchen মানে ভিজিট করা খোঁজা। বা পার্টিসিপেট করা। ও হ্যাঁ, বেজুকেন visit A1 এ করা, পড়েছেন ভিজিট করা। A2 তে দেখবেন এটা যখন বিভিন্ন লেকচার, সেমিনার এগুলোর সাথে কানেক্টেড হবে তখন হয়ে যাবে কি? এটার অর্থ হয়ে যাবে কি? পার্টিসিপেট বা অংশগ্রহণ করা। তারপর দেখেন führen, führen, führen মানে হচ্ছে টু লিড বা নেতৃত্ব দেওয়া। führen মানে কি? লিড বা নেতৃত্ব দেওয়া। নেতৃত্ব দেওয়া। যেমন ich führe, আমি নেতৃত্ব দিই। হ্যাঁ, ich führe Ihnen, আমি আপনাদেরকে নেতৃত্ব দিই, এভাবে। untersuchen, untersuchen মানে কি? চেক আপ করা, ইনভেস্টিগেশন করা। তারপর দেখেন fahren, সরি schreiben, schreiben মানে কি? লেখা, লেখা। controllieren, মানে কন্ট্রোল করা কোনো করা। কিছু। কন্ট্রোল করা। construieren, construieren মানে কনস্ট্রাকশন, কোনো কিছু কনস্ট্রাকশন বিল্ড করা, করা, কনস্ট্রাকশন করা। বিল্ড করা, কনস্ট্রাকশন করা। ওকে, আমরা ভার্ব গুলো দেখলাম, আমরা এগুলো একটু কাজগুলো দেখি এবারে। শুলার মানে কি? ছাত্র। School. স্কুল, শুলে মানে ছাত্র। স্কুল, এটা হচ্ছে শুলার, ছাত্র। ছাত্র গেস্টে অতিথি, Guest. মানে গেস্ট। অতিথি। Guest। আর্টিকেল, আর্টিকেল হচ্ছে আর্টিকেল বা কলাম। রেশনুঙ্গেন, রেশনুঙ্গেন মানে কি? বিল, বিল। গণনা করা। বিল, বিল, এটা বিল, এটা নোমেন, এটা ভার্ব না। পাশিয়েন্টেন, পেশেন্ট বা মানে রোগী। পেশেন্ট। টেকনিশে প্রোডাক্টে, টেকনিক্যাল প্রোডাক্ট, টেকনিশিয়ান। টেকনিক্যাল প্রোডাক্ট, প্রোডাক্টে। তারপর যে সফটওয়্যারে প্রোগ্রামে, সফটওয়্যারে প্রোগ্রামে, সফটওয়্যার প্রোগ্রাম যেটা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে সফটওয়্যার প্রোগ্রামার। viele Telefongespräche, Gespräche মানে অনেকগুলো টেলিফোন কনভারসেশন। হ্যাঁ, Gespräche মানে হচ্ছে কনভারসেশন, টেলিফোন কনভারসেশন। Vorlesungen und Seminare, সেমিনার করা ভাইয়া। Seminar. হ্যাঁ, সেমিনার এবং ফরলেজুং। ফরলেজুঙ্গেন মানে হচ্ছে লেকচার, ফরলেজুঙ্গেন মানে কি? লেকচার। সেমিনারে মানে হচ্ছে সেমিনার। ওকে, লেকচার এবং সেমিনার। তারপর দেখেন আমরা তাহলে তোমার আইনস থেকে এটা কি করা লাগবে? এখান থেকে একটা পেশা নিব, এখান থেকে একটা ভার্ব নিব, ওইটার কাজটা কি সেটা বলবো। আচ্ছা, এখানে প্রথমটা দেওয়া আছে আর্টস। আইন আর্টস ওরা আইনে আর্টসটিন কি করে? untersucht পেশেন্ট, পেশেন্টদেরকে কি করে? চেক আপ করে। আচ্ছা, লেহরার, তার আমরা বলতে পারি আইন লেহরার ওরার আইনে লেহরারিন কি করে? লেহরারের কাজ কি? Unterrichten। unterrichtet, unterrichtet, টেট হয়ে যাবে কারণ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। unterrichtet কাদেরকে? Unterrichtet Schüler। শুলার।
তাহলে eine Lehrerin unterrichtet Schüler, অর্থাৎ একজন টিচার বা শিক্ষিকা, আমাকে যেহেতু ফেমিনিন গুলো বাইর করতে বলছে আমি ফেমিনিন গুলো বের করবো জাস্ট, একজন শিক্ষিকা কি করে ক্লাস নেয় বাচ্চাদের বা ছাত্রদেরকে। তারপর দেখেন স্টুডেন্ট, স্টুডেন্টের কাজ কি? schreiben, স্টুডেন্টরা নরমালি বেডিনেন কি ভাইয়া। করে? না বেডিনের মানে পরিবেশন করা, সার্ভ করা। ও আমরা বলতে আচ্ছা। পারি eine Studentin besucht Vorlesungen und Seminare, তাই না? অর্থাৎ স্টুডেন্টরাই তো হুম। লেকচার এবং সেমিনার গুলো কি পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে। জি, তারপর দেখেন কেলনার বা ওয়েটার, ওয়েটারের কাজ কি? ওই যে সার্ভ করা। সার্ভ করা। তাহলে eine তারপরে এক Kellnerin নাম্বার কি? bedient, bedient থেকে কি হবে? bedient। বেডিয়েন। eine Kellnerin bedient কাদেরকে? রেশনুম। গেস্টে, অতিথিদেরকে, গেস্টদেরকে। তারপর হচ্ছে ভাই জার্নালিস্ট। এখানে তো রেশনুমও হতে পারে, না, কারণ এখানে ওয়েটার তো কেলনাররা অনেক সময় বিল দেয়। বিল তো সার্ভ করে না। আর খেয়াল করেন, বিল দেয়, বিল তো সার্ভ করা হয় না। সার্ভ করা হয় কি? গেস্টদেরকে। পরিবেশন করে হুম। কাদেরকে? অতিথিদেরকে। হুম। তারপর জার্নালিস্ট, জার্নালিস্ট সাংবাদিকদের কাজ কি? জার্নালিস্টিন, eine Journalistin schreibt Artikel, তাই না? কলাম schreiben, লিখে, আর্টিকেল লিখে জার্নালিস্টরা, সাংবাদিকরা পত্রিকাতে। ইনফরম্যাটিকার, কম্পিউটার বিজ্ঞানী যারা আছে তারা কি করে? eine বেসুকেন, Informatikerin, বেসুক। না বেজুকটা আমরা ইউজ করেছি স্টুডেন্টরা, কারণ এখানে স্টুডেন্টরা কি করে? পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে। এখানে বেজুকেনের অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। হ্যাঁ, ইনফরম্যাটিকার oder eine Informatikerin entwickelt, তাই না? উন্নতি করে। kontrollieren, না entwickelt উন্নতি করে কি? সফটওয়্যার প্রোগ্রামে, সফটওয়্যার প্রোগ্রাম। কারণ কম্পিউটারে এটার কাজ, তাই না? তা আমরা বলতে পারি eine Informatikerin entwickelt সফটওয়্যারে প্রোগ্রামে। সফটওয়্যার প্রোগ্রামগুলো কি করে? ডেভেলপ না করে, ভাইয়া, উন্নতি এটা করে। তো ইঞ্জিনিয়ারের সাথে যাবে সফটওয়্যার প্রোগ্রাম। না, ইঞ্জিনিয়াররা সফটওয়্যার প্রোগ্রাম করে না, ইঞ্জিনিয়াররা কনস্ট্রাকশনের কাজ করে। খেয়াল করেন, ইনফরম্যাটিকার মানে হচ্ছে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদেরকে ইনফরম্যাটিকার বলে। আমরা সিএসসি বলি না আমাদের ইয়েতে, হুম হুম ওদের হুম। এটা হচ্ছে ইনফরম্যাটিকার। ওইটা আপনি দেখবেন, ওদেরটা হচ্ছে ইনফরম্যাটিকার। তো ইনফরম্যাটিকার সিএসসি যারা পড়ে নর্মাল তারা কি করে? সফটওয়্যার প্রোগ্রাম ইয়ে করে না, ডেভেলপ করে না? হুম। তাহলে আমরা এটাই বলছি যে জি ভাইয়া। eine Informatikerin entwickelt উন্নতি করে সফটওয়্যারে প্রোগ্রামে, সফটওয়্যার প্রোগ্রামগুলো। ঠিক আছে? হুম। তারপর দেখেন ইঞ্জিনিয়র, ইঞ্জিনিয়রটা কি কি করে? দেখেন তো এবারে ইঞ্জিনিয়াররা কি করে? কনস্ট্রুয়ার্ট, তাই না? কনস্ট্রাকশন। আইন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রুয়ার্ট কি কনস্ট্রাকশন করে? কি করে আমরা বলতে পারি? technisch, টেকনিশে প্রোডাক্টে, টেকনিক্যাল প্রোডাক্ট গুলো কি করে? Produkte, কনস্ট্রাকশন করে তারা, ইঞ্জিনিয়াররা। ওকে। তারপর দেখেন প্রযুক্তি। Verwaltungsmitarbeiter মানে কি? প্রশাসনিক কর্মী। প্রশাসনিক কর্মীরা কন্ট্রোল করে মূলত, তাই না? কি করে থাকে? ja, কন্ট্রোল করে থাকে। কি কন্ট্রোল করে? টেলিফোন। viele Telefon, রেশনুঙ্গেন, রেশনুঙ্গেন। বিভিন্ন বিল, আপনারা যে বিল টিল দেন, আপনাদের যে ট্যাক্স আছে, এগুলো কে? এগুলো সরকারি কর্মকর্তারা ইয়ে করে না? হ্যাঁ। তাহলে এটা রেশনুঙ্গেন বিল হবে। হ্যাঁ, তাহলে দেখেন Verwaltungsmitarbeiter প্রশাসনিক কর্মী, eine Verwaltungsmitarbeiterin একজন প্রশাসনিক কর্মী, কন্ট্রোলিয়ার্ট কন্ট্রোল করে রেশনুঙ্গেন বিল। হ্যাঁ, তারপর দেখেন ম্যানেজার, আরেকটা আছে আমাদের ভার্ব কি? ফিউরেন। তাহলে eine Managerin একজন ম্যানেজারিন führt নেতৃত্ব দেয়, viele টেলিফোন গেসপ্রাকে অনেকগুলা টেলিফোন কনভারসেশন। যেমন দেখেন বিভিন্ন হোটেলে গেলে ম্যানেজার দেখবেন আপনার রিসেপশনে বসে আছে, সে দেখবেন কথা বলছে ফোনে, বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হয়, তাই না? তাদের কাজটা কি? নেতৃত্ব দেওয়া। কি? viele টেলিফোন গেসপ্রাকে অনেকগুলো টেলিফোন কনভারসেশন। বুঝছেন এখানে মূলত কি ঘটছে? আমরা পেশা নিচ্ছি, ভার্বটা নিচ্ছি, তার কাজটা কি সেটা বসাচ্ছি।
এটা বসিয়ে আমরা সেন্টেন্সগুলো মেক করছি। ঠিক আছে? ওকে। তারপরে আমাদের আর পরবর্তী প্র্যাকটিসগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলোতে করব। তবে এখন আপনাদেরকে আমি কয়েকটা জিনিস দেখাই দিই। অর্থাৎ আমরা আ আর কিভাবে করব, যেমন আমাদের নেটওয়ার্ক যে বইটা আছে, হ্যাঁ? আমি এটুতে আপনাদেরকে নরমালি স্পেকট্রাম বইটা পড়াবো আর নেটওয়ার্ক এই বইটা পড়াবো। নেটওয়ার্কটা এখান থেকে পড়াবো মূলত লেজেন হোইডেন গুলা করাবো। মেইন হচ্ছে লেজেন হোইডেন। আর এক্সপ্রেশনের গুলা আপনাদেরকে কিছু জিনিস দিব যেগুলা দ্বারা আপনারা স্পিকিং করবেন বাসায়। প্র্যাকটিস করবেন নিজেরা গ্রুপ স্টাডি করে। আর এই ২ টা বই থেকে মূলত আমি পড়াবো। আর বাকি যে বই ২-১ টা বই আছে ওগুলো আপনাদেরকে দিব। ওগুলো আপনাদেরকে আমি দেখাই দিব যে আপনারা কোনখান থেকে কি প্র্যাকটিস করবেন আর কি প্র্যাকটিস করা আপনাদের অ্যাকচুয়ালি প্রয়োজন হবে। সবকিছু তো অ্যাকচুয়ালি পড়া পসিবল হবে না, হ্যাঁ? সবকিছু সব পুরো সম্পূর্ণ একটা বই সলভ করতে গেলে দেখবেন অনেক সময় লেগে যাবে। তো এত সময় তো নেই। তো সবগুলো থেকে মেইন পয়েন্টস যেগুলা আমরা ফাইন্ড আউট করব ওগুলো বের করে আমরা ওখান থেকে প্র্যাকটিস করব এবং আমি এখান থেকে প্র্যাকটিস করাই দিব আমারটা। আর আপনারা যেটা আপনাদেরকে দেখাই দিব ওটা আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। আর পাশাপাশি আমাদেরকে কি করা লাগবে এখন থেকে? অনেক পরিমাণ ভোকাবুলারি শেখা লাগবে। অনেক পরিমাণ ভোকাবুলারি শেখা লাগবে। যেমন নেটওয়ার্ক বইটা আছে, এখান থেকে অনেক ভোকাবুলারি আছে। আমরা এগুলো শিখতে পারি। তারপর আমরা স্পেকট্রাম সলভ করছি। এখান থেকে আমরা কি ভোকাবুলারি গুলা শিখতে পারি। এই যে এখানে আজকে পড়ছেন, এখানে নতুন ভোকাবুলারি দেখছেন না? ভেডিনেন, এনভিকেল, ফিউরেন, কন্ট্রোলিরেন, কনস্ট্রুইরেন, এগুলো কি সব নতুন না? দেখেন তো, এগুলো কি এ1 পড়ছিলেন আপনারা? জি ভাইয়া, নতুন সব। হ্যাঁ, মোটামুটি সবই আপনাদের কাছে নতুন লাগতেছে। তো এই নতুন এগুলো শিখে ফেলেন। শিখতে দেখবেন এগুলো পুরান হয়ে যাবে। যখন সাপোজ মনে করেন A1 লেভেলের কোনো ভার্ব যদি দেখাই আমি আপনাদেরকে, যেমন বললাম গেহেন। গেহেন মানে কি? টু গো, যাওয়া। যাওয়া। এই যে হয়ে গেল। অর্থাৎ যখন নতুন কোনো ভার্ব আপনাদেরকে আমি দেখাবো, মানে A1 এর পুরাতন ভার্ব আপনারা চিনবেন। আপনারা অর্থ বলতে পারবেন। কিন্তু নতুন যে ভার্বগুলো আছে এগুলো আপনাদেরকে কি শেখা লাগবে। তো এগুলো শিখতে একসময় কি পুরান হয়ে যাবে। হ্যাঁ, আপনার পুরাতন হয়ে যাবে, ওল্ড হয়ে যাবে। এগুলো তখন আপনাদের জন্য সহজ হবে শিখতে। ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা কোত্থেকে কি সলভ করবেন। আর যারা YouTube থেকে দেখছেন পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেক ইমপ্রুভ করতে হবে, অনেক প্র্যাকটিস করা লাগবে। অ্যাকচুয়ালি wir müssen immer jeden Tag eigentlich ungefähr 5 Stunden lernen। হ্যাঁ, আমাদেরকে অন্তত ডেইলি ৪ থেকে ৫ ঘন্টা আমাদেরকে পড়াশোনা করতে হবে। রেগুলার। তারপরে গিয়ে ভোকাবুলারি শিখে রাখতে হবে। Wir müssen viele Wörter erlernen। আমাদেরকে অনেকগুলো ভোকাবুলারি কি মুখস্থ করা লাগবে অ্যাকচুয়ালি। সো তখন গিয়ে আমাদের আ ডয়েচ ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা আমাদের জন্য অনেক ইজি হবে। সো einfach হওয়ার জন্য, ইজি হওয়ার জন্য, সহজ হওয়ার জন্য আমাদেরকে যেটা করা লাগবে, বেশি ভোকাবুলারি শেখা লাগবে। আর আমাদের যে আ মানে কথ্য ভাষা যেটা অর্থাৎ স্পিকিং, ওটাতে ওই ভোকাবুলারি গুলো বেশি ইউজ করা লাগবে। তখন গিয়ে আপনার অ্যাকচুয়ালি জার্মান ভাষাটা আসবে আরকি, তখন জড়তা কাটবে ওইটার। ঠিক আছে? তাহলে ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।